السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম। نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. صدق الله مولانا العظيم. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আলহামদুলিল্লাহ আমার উস্তাদ মুকাররম ও মুহতারাম ও আজিজুল মুকাররম হযরত মাওলানা মুফতি ইহসানুল হক সাহেব দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ তাআলা আমাদের জামি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা মাদ্রাসাতে উপস্থিত হয়েছেন। আসলে বড় যারা হন তারা এমনই হন। ওস্তাদের কাছে ছাত্রের যাওয়া প্রয়োজন ছিল, কিন্তু এহসান আলাই আমার উপরে এহসান বশত আলহামদুলিল্লাহ ওনার নামও যেমন কর্মতে এরকম আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি। তো ওস্তাদের আসার কারণ ওস্তাদের প্রতি অবশ্যই শুকরগুজার যে আল্লাহ তাআলা ওনার ইলমে আমলে হায়াতের মধ্যে বরকত দান করেন, আমিন। এবং যে দিনই খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন আল্লাহ তাআলা এর মধ্যে ভরপুর কামিয়াবি দান করেন এবং হাসিদিনের হাসাদ থেকে হেফাজত করেন এবং শায়াতিন জিন্নাতের যেই মাকরো ফারিব আছে, ষড়যন্ত্র আছে এবং তাদের যে কায়দো ফারিব আছে এগুলা থেকে সূক্ষ্মভাবে আল্লাহ তাআলা আমাদের হযরত আল্লাহকে হেফাজত করেন, সাথে আমাদেরকে হেফাজত করেন, আমিন সুম্মা আমিন। এবং সকল আহলে হক মুদাব্বিরিন হযরতদেরকে আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা শিফায়ে কামিলা আজেলার সাথে এবং সম্পূর্ণ সিহত আফিয়াতের সাথে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেন এবং সকলের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। এবং আহলে মুদাব্বিরিনদের মধ্যে আল্লাহ তাআলা পারস্পরিক ওয়াদ্দাত মোহাব্বত এবং যেটাকে বলা হলো আল্লাহ তাআলার জন্য ভালোবাসা দান করেন, হুব ফিল্লাহ। যে যেখানেই থাকি না কেন জানতে হবে আমাদের উদ্দেশ্য। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী নাব্বারাল্লাহু মারকাদাহুর খলিফা সর্বশেষ চেরাগ যিনি ছিলেন হযরত মাওলানা শাহ আবরাউল হক সাহেব রাহিমাহুল্লাহ তাআলা একটা কথা বলতেন। সে কথাটা কি ছিল? যে দেখো, ইসলামের 5টা রাস্তা কি? ঈমান, দাওয়াত ও তাবলীগ, তারপরে কি দর্স ও তাদরিস, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো যে স্তরের কাজ করতেছে তোমার কাজটা ইখলাসের সাথে হচ্ছে কিনা তুমি সেটা কিভাবে বুঝবা? যে আমরা সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মতো এত বাহিম্মতও না, মানে এত সাহসীও না, এত আমরা কর্মজীবীও না, বা এরকমভাবে আমরা মজবুত ইমানের অধিকারীও না যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন প্রত্যেকেই যে ইসলামের প্রতিটা শাখার মধ্যে ওনারা কাজ করছেন। একজনেই দেশ চালাইতেন, একজনেই আবার কি করতেন, জিহাদের ময়দানে সেনাপ্রধান ছিলেন, ওই একজনেই আবার দেখতেন দাওয়াত ও তাবলীগের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করতেছেন, ওই একজনেই আবার কি করতেছেন দর্স ও তাদরিসের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করতেছেন। কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা দেখা যায় যে এটাই হলো হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের সুহবতের বরকত, যে আমাদের মধ্যে আমরা একটা করলে আরেকটা পারি না। যিনি মুবাল্লিগ, তো তাবলীগের কাজ করতে গেলে আমরা দর্স ও তাদরিসের সাথে জড়িত থাকতে পারি না, আবার দর্স ও তাদরিসের সাথে জড়িত থাকতে গেলে তাবলীগের মধ্যে ফুল সময় দিতে পারি না, আবার তাবলীগ বা দর্স ও তাদরিসের সাথে যিনি পুরা জড়িত উনি আবার জিহাদ ফি সাবিলিল্লাহর মধ্যে আমরা কি করতে পারতেছি না, জড়িত থাকতে পারতেছি না। এরকমভাবে দেখা যাচ্ছে মুদাব্বিরিন হযরতদের মধ্যে আমরা যারা মুদাব্বিরিন হযরত আছি আল্লাহ তাআলার এই খাস গত আলোচনা আমি আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম যে বিলুপ্ত সুন্নত, যেটা বিলুপ্ত সুন্নতকে আল্লাহ তাআলা আমাদেরকে জীবিত করার কাজে লাগিয়েছেন। তো দেখা যায় আমাদেরও একই অবস্থা, যে একটার মধ্যে গেলে আরেকটা পারি না। তো আমরা কিভাবে বুঝবো যে তো থানভী নাব্বারাল্লাহু মারকাদাহুর আখিরি চেরাগ
থানবী নবরুল্লাহ মারকাদাহুর বরাত দিয়ে বলতেন যে হজরত বলতেন যে তুমি যে কাজে আছো সেই কাজটা যে একদম সম্পূর্ণ কি তুমি এখলাসের সাথে করতেছো, এটা বোঝার আলামত কি যে তুমি যে স্থানে কাজ করতেছো অন্য শাখাওয়ালাদেরকে দেখে যদি তোমার মহব্বত লাগে, আফসোস লাগে, যা আমার ওই ভাইতে এত বড় কাজ করতেছে কিন্তু আমি করতে পারতেছি না, আমি দর্শতা দৃশ্যের সাথে জড়িত, আমি মুবাল্লিগিনদেরকে দেখে, তাবলিগওয়ালাদেরকে দেখে যদি আমার মনে আফসোস জাগে যে এত বড় কাজ উনি করতেছেন কিন্তু আমি তো করতে পারতেছি না, আমি দুর্বল। একজন মুজাহিদকে দেখে যদি বলি সে আল্লাহর জন্য তার জীবনকে কিভাবে উৎসর্গ করে দিচ্ছে জিহাদের ময়দানে, আমি তো পারতেছি না, এবং তার জন্য যদি সহানুভূতি আসে, মায়া মহব্বত আসে, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার মন চায় এবং দেওয়া হয়, তখন বুঝতে হবে যে অবশ্যই অবশ্যই আমার কাজের মধ্যে এখলাস আছে। আর নইলে বুঝতে হবে আমার কাজের মধ্যে এখলাস নাই। তো অনুরূপভাবে আমরা যে শাখায় কাজ করতেছি এই শাখার মধ্যেও যদি কেউ ভালো করে তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, মাওলা ওনাকে যেমন ভালো করাইতেছেন আরও ভালো করান, আমাকে ওনার মতো বানায় নেন, আমার অন্য ভাইদেরকেও বানায় নেন, তাহলে দেখা যাবে কি ইনশাআল্লাহুল আজিজ আমার কাজের মধ্যে বরকত হবে, রহমত হবে। তো আসলে হজরত আসছেন, হুকুম করছেন আপনাদের সামনে কিছু কথা বলার জন্য। তো আসলে হজরতের সোহবতে থাইকে কিছু কথা বলতেছি, মানে হলো আসলে ওনার থেকে এখন ফয়েজ আসতে থাকবে, আর আমি ওনার মুখপাত্র হিসাবে কিছু কথা আল্লাহ তাআলা তৌফিক দিলে বলতে থাকবো ইনশাআল্লাহ। এটা হজরতের এই কামালিয়াত। তো আমাদের মুদাব্বিরিন হজরতদের যেই একটা সবচেয়ে বড় সমস্যা সেটা হলো বন্দিশ। বন্দিশটা কি জিনিস অনেক মুদাব্বিরিন হজরত জানি না, আর যদি জানি, যারাও জানি তারা জানি না বন্দিশ শব্দের আসলে অর্থ কী। অর্থ জানলে জানি না এটা আসলে কোন সময় হয় বা কি কি কারণে হয় সেটাও জানি না। আসলে কিছুক্ষণ আগে দর্শের আগে আমাদের এক দোস্তের থেকে একটা সুরতান বেদাত একটা কাজ হয়েছে, তখন আমি বললাম এটা কিন্তু বন্দিশের একটা কারণ। তখন এরপরে যেহেতু সবক, তখন মনে করলাম যে আচ্ছা দেখি হুজুরও যেহেতু কিছু কথা বলার সুযোগ দিচ্ছেন, তো ভুল হলে তো হুজুর সাথে সাথে শুধরাই দিবেন ওস্তাদ হিসাবে, তো মুদাল্লাল হয়ে যাক কথাটা। আসলে বন্দিশের অনেকগুলো কারণ। প্রথম বুঝতে হবে আমাদের জাদুর স্তর। জাদু এক নম্বর হলো, জেনে রাখেন একবার হাদিসের মধ্যে আছে, আপনি যদি একটা কথা বলেন, কারো একটা গুণ কীর্তন করেন, মাশাআল্লাহ বললেন না, হ্যাঁ মাশাআল্লাহ বললেন না, তাহলে এক মাশাআল্লাহ ছাড়া যে কথাটা বলা হয় সেটা যদি বদনজরে রূপান্তরিত হয় তাহলে 100টা ব্ল্যাক ম্যাজিক, যেটা কালো জাদুর চেয়েও ভয়ঙ্কর, 100টা কালো জাদুর থেকে একটা বদনজর ভয়ঙ্কর। আমরা মনে করি বদনজর কি হয়েছে, এটা কি বদনজরে না। একটু রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে আমি দেখব আমার অনেক অনেক উম্মত এমন দুনিয়া থেকে অতিবাহিত হয়ে চলে গেছেন যে তাদের রিজিকে ছিল অনেক কিছু কিন্তু তারা বদনজরের কারণে পায়নি। সবে কদরে বাজেট হয়েছে কিন্তু বদনজরের জন্য পায়নি। এই জন্য বদনজরকে অত্যন্ত ভয় পাইতে হবে। এখন বদনজর, তো এই বদনজর তাহলে আমরা জানলাম বদনজর। এখন এই বদনজর দুই ধরনের, একটা হলো মানুষের বদনজর, আরেকটা হলো জিন্নাতের বদনজর। তো মানুষের বদনজরের জন্য সাধারণত সূরা কলামের শেষ 2 আয়াত, এটা আমরা 7 বার পরে ইনশাল্লাহ কি করব, লাল মরিচের মধ্যে, শুকনো মরিচের মধ্যে ফু দিব, এটা আমরা অনেকেই জানি। বাস দিব, বিশেষ নিয়মে কি করব, ব্যবহার করব, ইনশাল্লাহ কেটে যাবে। বিশেষ নিয়মটা কি, মনে করেন এটা একটা মরিচ, আমি কি করব, এই মাথার তালু থেকে প্রথমে শুরু করব, যেভাবে আমাদেরকে হারদি হজরত শিখাইছেন, হারদি হজরত নফরুল্লাহ মারকাদা, ওনাকে থানবী নফরুল্লাহ মারকাদাহ শিখাইছেন। তো কীভাবে, প্রথম মাথার তালু থেকে শুরু করব, একটা লাল মরিচ নিব, হ্যাঁ এভাবে নিয়ে বাস আগে আমরা কি করব, কিছু মরিচের উপরে
وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين 51-52 নম্বর আয়াত সূরা কালামের একদম শেষ দুই আয়াত সহজ কথা এই দুই আয়াত আগে পরে ইস্তেগফার দুরূদ শরীফ তো মুদাব্বিরিনদের জন্য এটা ফরজ লাজিম এটা পরে মাঝে এটা 7 বার পরে কি করব বাস মনে করেন আপনি এক মন মরিচ না আপনি দুনিয়া ভরা এক দুনিয়া ভরা এক মরিচের মধ্যেও যদি 7 বার পরে ফু দিয়ে দেন সব পড়া হয়ে যাবে বাস এখন কি পরিমাণ কি এই প্রশ্নগুলো আসে মুদাব্বিরিনদের থেকে একদম ক্লিয়ার করে দিলাম আপনি যদি পুরো দুনিয়া ভরা মরিচ নিতে পারেন এর মধ্যে 7 বার পরে ফু দিয়ে সবগুলো পড়া হয়ে গেছে সহজ কথা এরপরে ওই মরিচ ব্যবহারের আগ পর্যন্ত খেতে পারবেন হ্যাঁ একদম ইচ্ছা মতো শুটকির ভর্তা ডাল যা লাগে সব কিছু খেতে পারবেন ব্যবহার করা হয়ে গেলে এটা স্থান হয়ে যাবে চুলার মধ্যে ঠিক আছে এখন কি করব 7টা মরিচ নেব যখনই পোড়াবো 7টা মরিচ নেব 7টা মরিচের মধ্যে কি করব এই মাথার থেকে মুছবো মুছে মানে ডান দিক দিয়ে মুছে এই যে মাঝের আঙ্গুলটা আছে ডান হাতের মাঝের আঙ্গুল দিয়ে এভাবে বের করব বের করে আবার ঘুরাবো ঘুরাইয়া এভাবে আনবো কাঁধ পর্যন্ত এনে একদম ঘুরাইয়া নিচের দিকে চলে যাব পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়ে বের করব এই একটা মরিচ শেষ এই এক মোছা শেষ আবার এই মরিচটাকে বাম দিকে এইভাবে ঘুরাবো ঘুরাইয়া বাম হাতের মাঝের আঙ্গুলটা বের করব বের করে আবার ঘুরাইয়া কাঁধ পর্যন্ত এসে বাম হাতের বৃদ্ধাঙ্গুলটা বের করব শেষ এই হলো 3 3 6 মোছা 6 বার মুছে নিলাম এটা হিসাব করবেন দেখে এরপরে মাঝে একদম মাথার তালুর থেকে একদম মাছ বরাবর নাভি দিয়ে নিচে দিয়ে বের করে ফেলবো বাস এইভাবে 7টা মরিচ মুছবো বা 7 মরিচ একবারে হাতে নিয়ে কি করতে পারি মুছতে পারি মুছে আগুনে দিয়ে দিব নিয়ত কি করবো আল্লাহ এর উপরে যত মানুষের নজর জাদুর নজর জিন্নাতের নজর যত নজর আছে সমস্ত নজর কেটে দিচ্ছি আপনি কবুল করেন মরিচটা যখন আপনি চুলায় দিবেন মরিচের যে ঝাঁঝালো গন্ধ যতক্ষণ পর্যন্ত নজর থাকবে ততক্ষণ পর্যন্ত ঝাঁঝালো গন্ধ বের হবে না এজন্য কারো যদি কঠিন থেকে কঠিন লাগে তাদেরকে দিনে 2-3 বার ব্যবহার করতে দিবেন বা কোনো রুগী বদনজরের কারণে মারা যাওয়ার অবস্থা থাকে আপনি এইভাবে 1 কেজি মরিচ মুছতে থাকেন না যতক্ষণ পর্যন্ত মরিচের গন্ধ না আসবে 7 বার করে মুছতে থাকবেন 7 বার মানে 7টা মরিচ নেবেন এইভাবে 7 মরিচ একবারও মুছতে পারেন আলাদা আলাদা মুছে শুধু আগুনে দিবেন যখন দেখবেন মরিচের যে বাস্তব ঝাঁঝালো গন্ধটা বের হয়েছে বুঝবেন তার নজর শেষ এর আগে নজর কাটবে না এই গেল একটা 2 নম্বর হলো যদি জিনের নজর লাগে তখন কি তখন হলো কোন শরীফ ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাবি লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা 1 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 1 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 16 নম্বর পৃষ্ঠাতে আছে ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব লাউ ইয়ারুদ্দুনাকুম মিন বাদি ঈমানিকুম কুফারা এই আয়াতটা আমরা পড়ে নিব এই আয়াতটা দেখে দিচ্ছি আপনাদেরকে সূরা বাকারার 109 নম্বর আয়াত সূরা বাকারার 109 নম্বর আয়াতটা আমরা 7 বার পরে মরিচে ফু দিব এভাবে মুছবো জিন্নাতের নজর কাটবে জিন্নাতের নজরের জন্য খাস হলো ওয়াদ্দা কাসীরুম মিন আহলিল কিতাব সূরা বাকারার 109 নম্বর আয়াত আর মানুষের বদনজরের জন্য একদম খাস হলো কি ওয়াইয়াকাদুল্লাযীনা কাফারু তবে একটার দ্বারা আরেকটা কাটে কিন্তু আসলে হ্যাঁ ওলামায়ে হযরত মুদাব্বিরিন হযরত হ্যাঁ বিশেষ করে আমাদের শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই যে মুজাররাবাতে ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই ওইটার মধ্যে এইভাবে লিখছেন আর একটা দোয়া আছে হাদিসের মধ্যে আল্লাহুম্মা আযহিব হাররাহা ওয়া বারদাহা ওয়া ওয়াসাবাহা আল্লাহুম্মা আযহিব হাররাহা এই হাররাহা মানে বদনজরের আল্লাহ যেই তার শরীরের মধ্যে গরম অস্থিরতা সৃষ্টি হয়েছে এটাকে দূর করে দেন আল্লাহুম্মা আযহিব হাররাহা ওয়া বারদাহা আবার কি বদনজরের কারণে অনেক সময় মানুষ শীতল হয়ে একদম তার শ্বাসক্রিয়া বন্ধ হয়ে সম্পূর্ণ শরীর ঠান্ডা মারাও যায় এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহুম্মা আযহিব হাররাহা ওয়া বারদাহা ওয়া ওয়াসাবাহা এবং এটা যত কুলক্ষণ আছে যত মাসায়েব আছে মুসিবত আছে সব দূর করে দেন ঠিক আছে এটাও 7 বার পরে এইভাবে পানিতে যদি ফু দিয়ে খাওয়াই দেন সাথে সাথে বদনজর কেটে যাবে এগুলো তো হলো আপনার
যদি ঘরের মধ্যে থাকেন, ঘরে যদি মরিচ থাকে, এখন ইমার্জেন্সি দেখা গেছে কারো কি হয়েছে, বদনজর আইসা গেছে, এখন কি করবে? তখন একটা হলো ঘরে যদি লেবু থাকে, লেবুটা কিন্তু আমাদের তদবিরের জগতে পরম বন্ধু। তখন কি করবেন, 7 বার এই সূরা কলামের শেষ 2 আয়াত, 7 বার সূরা বাকারার 109 নম্বর আয়াতটা পড়বেন। আর হাদিসের এই দোয়াটা যারা পারেন পড়বেন, না পারলে নাই, ইস্তেগফার দুরুদ আগে পরে এটা লাজেম। পড়ার পরে ওই লেবুর মধ্যে ফু দিবেন আর হুকুম লাগাবেন। মুদাব্বিরের হুকুম লাগানোটাই হলো মেন। হুকুম মানে আরজি করা, আরজি করা মানে আল্লাহ তাআলার নিকটে দোয়া করা যে হে আল্লাহ, এই রুগীটার যত মানুষের নজর, শয়তানের নজর, হাসিদিনের নজর মেনলি বলবেন, হিংসুটদের নজর, আল্লাহ যত নজর আছে, তারপরে পশু পাখির নজর, জানোয়ারের নজর, দেও বাতাসের নজর, যত কিছু আছে, তার উপরে যত কিছু লাগছে, সমস্ত বদনজরগুলো এই লেবুর মধ্যে আপনি কি করেন, স্থানান্তরিত করে দেন, মুন্তাকেল করে দেন। বাস যখন নাকি আপনি এভাবে 7 বার পড়বেন, 7টা ফু দিবেন, তার শরীরে সমস্ত জাদু লেবুর মধ্যে এসে যাবে। তখন আপনি কি করবেন, কাটবেন, 7টা টুকরা করবেন লেবুটাকে, সাথে সাথে রুগী সুস্থ। সাথে সাথে আপনার লেবু কাটতে আর পড়তে দেরি নাই, 2টা বা 3টা কাটা দিবেন, রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এটা হলো একদম ইমার্জেন্সি ক্ষেত্রে। এখন লেবুও নাই ঘরে, করবেন কি? নির্বাচনের আগের দিন আমি যেই প্রবলেমে পড়ছি, যে নির্বাচনের আগের দিন রুগী আসছে, লেবু যা আসিল শেষ, আনতে পাঠাইছি 80 টাকা হালি। তো কি করলাম, বললাম যে কালকে এটাও পাবো না, একবারে 1000 টাকার লেবু আইনা রাখো, কালকে এটাও দেবো গা। হ্যাঁ, যাই হোক, এরকমভাবে যদি মুসিবতে পইরা যান, তখন কি করবেন? তখন পানি 2টা গ্লাস নেবেন, একটা গ্লাসের মধ্যে ওই পড়বেন যখন, তখন ফু দিবেন, আরেকটার দোনোটার মধ্যে ফু দিবেন, ফু দিয়ে একটা রুগীর শরীরে ছিটায় দিবেন আর রুগীকে খাওয়াবেন। কি করবেন? রুগীকে ছিটাবেন আর খাওয়াবেন। আরেকটার মধ্যে আপনি কি করবেন, একটা চাকু নেবেন, চাকু না পাইলে মুদাব্বিরের এই আঙ্গুলেই, শাহাদাত আঙ্গুল, ডান হাতে শাহাদাত আঙ্গুল অস্ত্র, ঠিক আছে, এটা দিয়ে আপনি ছুরি আল্লাহ তাআলার কাছে হুকুম লাগাবেন। মুদাব্বিরের যে কোনো কাজ আপনার কাছে ওই জিনিস নাই, এখন এটার মধ্যে হুকুম, ওই জিনিস আপনার দরকার, তো রুহানি জগতে সেটা আপনি কিভাবে আপনি মুন্তাকিল করবেন, স্থানান্তরিত করবেন? একদম সহজ, মানে একদম সহজ। কেমন? সূরা ইয়াসিনের শেষ আয়াত, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এটাও খেয়াল নাই, বাদ দেন। কুন ফায়াকুন তো খেয়াল আছে, এটাও খেয়াল নাই। তর্জমা তো খেয়াল আছে যে আল্লাহ আপনি যদি বলেন হও, হয়ে যায়। এটা বইলা আপনি ছুরি যেটাকে বানাইতে চান, যে জিনিসটাকে যা বানাইতে চান, ওইটার উপরে আপনি ওই হুকুম লাগাবেন, আল্লাহ আপনি এটা বানায় দেন। আলমে মেসালির মধ্যে এটা হয়ে যাবে। মুদাল্লাল কথা, মুজাররাবাতে সুয়ুতি রহিমাল্লাহ তাআলার মধ্যে আছে, একদম মুদাল্লাল। তখন আপনি কি করবেন, বলবেন আল্লাহ আমার এই শাহাদাত আঙ্গুলটাকে কুন ফায়াকুন, এই আয়াতের বরকতে। আর যদি এইটা খেয়াল না থাকে, বলবেন আল্লাহ সূরা ইয়াসিনের যে আয়াত আছে ওইটা তরজমা, আমি তো আহাম্মক, তো সূরা ইয়াসিনের শেষ আয়াতের যে শেষ তরজমা আপনি বললেই হয়, হও, হয়ে যায়। আল্লাহ আমার এই হাতটাকে আপনি, আমি এই রুগীর চিকিৎসার জন্য ছুরি হিসাবে ব্যবহার করতেছি, কবুল করেন। পানির মধ্যে কাটবেন, 1 গ্লাস পানি খাওয়াবেন, চোখে মুখে ছিটাবেন, পারলে গোসল করাবেন বা উজু করাবেন। আরেকটা কি করবেন, আপনি এই আঙ্গুল দিয়ে শুধু এইভাবে দিবেন, বাস কেটে যাবে। ঠিক আছে? খেয়াল থাকবে, সুন্দর না নিয়মটা? হ্যাঁ, যেখানে সমস্যা সেখানে সমাধান, সমাধান যাই না নিতে হবে, ওস্তাদদের থেকে জিজ্ঞাসা করে নিতে হবে। এরপরে আসেন, এখন এমন এক জায়গায় মুসিবতে পড়ছেন, আপনি গাড়িতে মাশাআল্লাহ, আপনি মাশহুর এবং প্রবীণ, আপনি মুদাব্বির। এখন আপনার এক রুগী ফোন দিছে, আমার বাচ্চার অবস্থা খারাপ, এখন আমি কি করব? এখন বদনজর আগে বুঝবেন কিভাবে, সেটা বুঝে নেন। শীতের সিজনে গরম লাগা, গরমের সিজনে শীত লাগা, এটা হলো বদনজরের অন্যতম লক্ষণ। হ্যাঁ, একটা যে কোনো লোকের, বয়স্ক লোকেরই হোক না কেন, তার যদি দেখেন, হ্যাঁ, যে সে শুধু জলাতঙ্ক কুকুর, যেরকম নাকি পানির জন্য, যে আমরা পানি দাও, পানি দাও, পানি দাও, আমার শুধু কি সব কিছু বাইরে আনতেছে, আমার এগুলো শুধু শুকায় যাচ্ছে, বুক শুকায় যাচ্ছে, আমার সব কিছু ভিতরের দিকে টেনে নিচ্ছে, বুঝবেন বদনজর। কারণ বদনজর কি করে, ডাউনের দিকে নেয়। তো
তো ডাউন মানে এখন আমার শীত, এখন হওয়ার কথা, আমার তো শীত না, গরম লাগার কথা না। তার মানে কি, সে আমার যেদিকে আমি চলার কথা সে গতিকে সে উল্টা দিকে করে দেওয়া, এটাই হলো কি বদনজর। এজন্য কি করব আমরা, এখন আপনি গাড়িতে বা এমন কোনো পর্যায়ে যা আপনি এখন কিছু বলতে পারতেছেন না, রুগীকে বলবেন, ওই যে আপনাকে ফোন দিছে তাকে বলবেন যে নাকি এই বদনজরে আক্রান্ত হয়েছে, তার কি অবস্থা, তার মা বাবা আছে, যদি বলে মা আছে বাবা আছে, ভালো আলহামদুলিল্লাহ। মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, তো বলেন যে তাড়াতাড়ি মাকে বা বাবাকে বলেন উজু করতে। হ্যাঁ, একটা বলের মধ্যে উজু করাবে। কে উজু করবে, মা অথবা বাবা বা দুজন। উজু কইরা ওই পানিটা তাকে খাওয়াই দেন, নজর কেটে যাবে। কি করবেন, ওই পানিটা খাওয়াই দেন, নজর কেটে যাবে। মা বাবার উজুর পানি খাইতে কি অসুবিধা? যার যার খাইতে অসুবিধা হয় বদনজরে মইরা যাক, কোনো অসুবিধা নেই। আর যদি কেউ সূচিবায়ু এমন রুগী হয় তাহলে সে কি করবে, তাকে দেখানোর দরকার নাই যে একটা বলের মধ্যে তাড়াতাড়ি মা বাবা দুইজন উজু করবে, বা মা আছে যেই উপস্থিত আছে তাকে দিয়ে উজু করেন। উজু করে কি করেন, বাস আপনি ওই পানিটা খাওয়াই দেন, পারলে গোসল করাই দেন, তাহলে আরও ভালো। এখন শীতকালে আপনি রাত্রি 3টা গোসল করাইতে যায় না, রুগী আরও মরবে, কোনো দরকার নাই। আপনি তাকে কি করেন, ওই পানিটা খাওয়াই দেন, তার চোখে মুখে ছিটা দেন, সাথে সাথে বদনজর কেটে যাবে। আর যাদের না কেমন ঘন ঘন বদনজর লাগে, যে কোনো কিছুতে বদনজর লাগে, তাদের কি বলবেন, মা বাবা থাকলে বাস মা বাবারে দিয়ে উজু করাও, আর তুমি কি করো, ওই উজুর পানিটা রাইখা দাও, পুরা গোসল টোসল করো, ফরজ গোসল থাকলে তার ওই উজুর পানি তো মায়ে মুস্তামাল ব্যবহৃত পানি, ওইটা দিয়ে তার গোসল ফরজ আদায় হবে না। এজন্য আগে সে গোসল করে নিবে, গোসল করে সর্বশেষ পানিটা মায়ের উজুর পানি বা বাবার উজুর পানি গায়ে ঢেলে দিবে, শেষ। তারপর এভাবে 7 দিন করবে, চিরজীবনের জন্য তার বদনজর শেষ, চিরজীবনের জন্য। আমার কথা না, হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির কথা। ঠিক আছে, আচ্ছা, পয়েন্টগুলো টুকে টুকে খেয়াল রাখেন। এখন মাও নাই বাবাও নাই, করবেটা কি, যে রুগী ফোন দিছে না, রুগী ফোন দিছে, রুগী যদি তার বড় ভাই হয় বড় বোন হয় তাহলে সেই করবে এই কাজ, কিচ্ছু হয় না। এমনি একজনে ফোন দিছে, বলবেন যে এই মুহূর্তে আপনিই তার মুরব্বী, যেহেতু আপনি তার পক্ষ থেকে ফোন দিতে পারছেন, বাস আপনি করেন। এখন অনেক সময় রুগী ফোন দিল, রুগী নিজে আক্রান্ত ব্যক্তি নিজেই, ওনারা বলবেন আপনি এখন উজু করেন, উজু করে এখান থেকে একটু পানি কোষ করে খায় নেন, পাওটাও ধুইয়া একটা বলের মধ্যে আপনি একটু পানি খায় নেন, সাথে সাথে তার উজু করে পানিটা খাইতে দেরি, তার গলা পর্যন্ত পৌঁছতে দেরি, যত বড় কঠিন বদনজর হোক, জিনের হোক মানুষের হোক, ইনশাল্লাহ কেটে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের আসলে বদনজর, তাহলে একটা বদনজর, একটা হিংসুকের নজর, সেটা কি 100 কালো জাদুর থেকেও ভয়ঙ্কর। 100 কালো জাদু আপনাকে সে আস্তে 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 কুইরা কুইরা খাবে, কিন্তু বদনজর জায়গার মধ্যে শেষ করে দেয়। বাস্তব ঘটনা, আমার নানার বাড়িতে একজন লোক ছিল, নাম ছিল সলু মুন্সি। এই বেচারা যদি কোনো দিক দিয়ে যাইতো আর যদি বলতো, বা মানে কোনো কিছু দেখলে শেষ। তো মনে করেন বাজারে যাওয়ার সময়, আমার মার থেকে শোনা এটা, যে বাজারে যাওয়ার সময় কারো যদি ক্ষেত খামার দেখছে, দেখে যদি বলছে আরে এবার তো ভালোই হয়েছে, শেষ। সে বাজার থেকে ঘুরে আসার আগে এটা শেষ হয়ে গেছে জইলা। তার বাস্তব ঘটনা, যে সম্পর্কে মামি হইতো আর উনি মামা, বাজারে যাওয়ার সময় বউরে বইলা গেছে আজকে তোরে সুন্দর লাগতেছে। বউ বলছে, বউ একটা শব্দ বইলা বলছে, সে কি বললাম আমার আজকে শেষ, ঠিক ঠিক এই 1.5 থেকে 2 মিনিটের মধ্যে দাপড়ে মারা গেছে। তো হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস বুখারী শরীফের, যে যাদের নাকি এরকম বদনজর লাগে তারা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কঠিন শাস্তির মুখোমুখি হবেন। এখন কথা হলো যে আমরা বলতে পারি এই কথা যে এই বদনজরটা তো তার ইচ্ছায় লাগে না, অনেকে অনিচ্ছা সত্ত্বেও বললে লেগে যায়। তো তা সে 2 কারণে দণ্ডিত হবে। হাফেজ ইবনে হাজার আল্লাহ আসকালানী রহিমাহুল্লাহ তাআলা ফাতুল বাড়ির মধ্যে লিখেন, বুখারীর সারা ফাতুল বাড়ির মধ্যে, যে 2 কারণে দণ্ডিত হবেন তিনি, 2 কারণে শাস্তি পাবেন। নম্বর 1, তোমার যখন এমন নজর লাগে, যার নজর লাগে সে কিন্তু বুঝে, তো তুমি মাশাআল্লাহ সারা দেখো কেন, বলো কেন? আল্লাহ তাআলা তো কোরআনে বলেই দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা ইনশাআল্লাহ, তোমরা বলো কেন?
এই কারণে সে ধরা খাবে। আরেকটা ধরা সে এই জন্য খাবে, এই যে বদনজরের বিষয়টা, তা আমরা তো এখানে ওলামা হজরত বেশিরভাগ, তা আমরা তো জানি আগে কি লাহে মাহফুজে কলম লেখা হয়েছে না? আমরা সবাই কি নিজে কিভাবে চলবো নিজের ভাগ্যটা সব লেখায় আনছি না? তো তুমি এভাবে আল্লাহ থেকে চাই আনছো কেন? এই জন্য তুমি দণ্ডিত। আর যার নাকি এরকম বদনজর লাগে, যার এরকম বদনজর লাগে, সে যদি কি করে, সে যদি তার হাত পায়ের 20টা আঙ্গুল যে আছে, এই 20টা আঙ্গুলের নখ যদি নখ কাটবে, কাটার পরে সে কি করবে, ওই নখগুলা না, বরং তার দুই হাতের 10টা আঙ্গুল, দুই পায়ের 10টা আঙ্গুল একটা বালতির মধ্যে সে ভিজাবে। ভিজায়া কাউকে বলার দরকার নাই, ওইখান থেকে পরপর সে 3 দিন 1 গ্লাস করে পানি খাবে। চিরজীবনের জন্য সে কেউ নজর দিতে চাইলেও তার নজর লাগবে না। কেউ নজর দিতে চাইলেও মানে সে ইচ্ছা করতেছে কি আমার নজরটা তার উপরে লাগুক, আর লাগবে না, তার এটা নষ্ট হয়ে যায়। আর হাদিস শরীফের মধ্যে আছে এই ধরনের লোকদেরকে চিনবা কিভাবে? তারা হাসলে তাদের মাড়িগুলো কালো দেখা যাবে, হাসলে দাঁতের মাড়িগুলো কালো দেখা যাবে। কাজে দাঁতের মাড়িগুলো যাদের কালো, তারা এই আমলটা কইরা নিন। আপনারা জানেন না জানেন আপনার নজর লাগে, 100-এ 100 লাগে। 1 2 নম্বর হলো, যারা নাকি দাঁতের মাড়ি কালো, তাদের মাড়ি লাল হওয়ার একটা ওষুধ আছে হোমিওপ্যাথিক, এই ওষুধটা লেখা নেন। যাদের এরকম হয় তাদেরকে বলবেন ওষুধটা খেয়ে নিতে, কারণ তখন তার কি হয়ে যাবে, এই জিনিসটা চলে যাবে। সেটা কি? সেটা হলো সিকেলিকর। এই একটা ওষুধ আছে 200 পাওয়ার, 1 মাস খেয়ে নিবে, দিনে 2 বার খাবে, 5 ফোঁটা করে, ইনশাল্লাহ সেরে যাবে। এই গেল আমাদের বদনজরের ব্যাপারগুলো। এবার আসেন ব্ল্যাক মিউজিক। ব্ল্যাক মিউজিক কি জিনিস? ব্ল্যাক মিউজিকটা হয় আসলে মূলত কিসের দ্বারা? ব্ল্যাক মিউজিকের মধ্যে থাকবে নাপাক এবং সেখানে থাকবে তন্ত্রমন্ত্র। ব্ল্যাক মিউজিক কোনোদিন সহি তরিকায় হবে না। ব্ল্যাক মিউজিক সহি তরিকায় হবে না। তাহলে হবে কিভাবে? ব্ল্যাক মিউজিকের মধ্যে কিছু আছে ইসলামী ব্ল্যাক মিউজিক, আর কিছু আছে কুফুরি ব্ল্যাক মিউজিক। তো ইসলামী ব্ল্যাক মিউজিক যেগুলো, ইসলামী ব্ল্যাক মিউজিকগুলো হয় যখন নাকি ইসলামী যে ব্ল্যাক মিউজিকগুলো হয় সেগুলো আর বন্দিশ একই কারণে হয়, ওইটি একটু পরে আলোচনায় আসি। আর কিছু ব্ল্যাক মিউজিক আছে, ওই ব্ল্যাক মিউজিকগুলো কী জন্য হয়? যে তান্ত্রিকরা মন্ত্র পড়ে কি করে, তারা মন্ত্র পড়ে কি করে, এটা লাগায় দেয়, হুকুম লাগায়। মন্ত্র পড়ে হুকুম লাগায় যে তার মাথায় যত চুল আছে অতটা তার বন্দিশ থাকবে। তার একটা ব্ল্যাক মিউজিক মূর্তির উপরে করা হয়। ব্ল্যাক মিউজিক যে তান্ত্রিকরা করে, তারা করবে কি, তারা আপন স্বামী স্ত্রী হইতে পারে, বা কোনো স্ত্রী গেছে তার স্বামীকে বশ করার জন্য তদবির করতে, তখন ব্ল্যাক মিউজিক করবে। তখন ওই যে জালেম তান্ত্রিক, সে ওই মহিলার সাথে খারাপ কাজ করবে। কইরা করবে কি, ওই অবস্থাতেই দনজনের গুপ্তাঙ্গ মুইসা যে বীর্যটা আছে, ওই বীর্যটার মধ্যে তন্ত্র পয়রা ফু দিবে, না হয় কি করবে, নাউজুবিল্লাহ কোনো কোরআন শরীফের আয়াত ওইখানে লিখবে, লিখা সে হুকুম লাগাবে ইবলিসকে হুকুম লাগায় সে কি করবে, বাস এটা দিয়ে দিল, এটা হয়ে গেল ব্ল্যাক মিউজিক। বা কোনো মুরগি বা কোনো একটা মাছ সে কাটবে কি নিয়ম মতো কাটবে না, মুরগির কাটতে হয় গলা, সে কাটবে পেট জীবিত অবস্থায়, কাইটা ওর মধ্যে সে কি করবে, শাখা সিঁদুর, তারপরে দেখা যাবে আছে 7 গাছের 7 কাটা, এরকম বিভিন্ন জিনিস, সবগুলো বলা যাবে না, বললে আবার কার মনে কোন শয়তানি। তো এগুলা করে যেগুলো করে, অর্থাৎ ব্ল্যাক মিউজিকটা হলো স্বাভাবিক জাদুর আপার ডিগ্রি। অর্থাৎ সাধারণ জাদু হয় যদি ক্লাস 5-এ, তাহলে ব্ল্যাক মিউজিক যেটা নর্মাল সেটা শুরু হয় মাস্টার্স থেকে। এই ব্ল্যাক মিউজিকের পরে যেগুলো নাকি বেশি চালাক, ওইগুলো আবার আরেকটা হুকুম লাগায় যে তার
এই কাজের মধ্যে সে এই ব্ল্যাক ম্যাজিক যে কাটবে তার উপরে ব্ল্যাক ম্যাজিক পড়ুক। এরপর আবার বলে এই ব্ল্যাক ম্যাজিক যেই কাটুক, ব্ল্যাক ম্যাজিক কাটতে পারলেও যেন তার জীবনে উন্নতি না হয়, তার তার সকল কাজে বন্দিশ দিয়ে দিলাম। বা এমন বলে এই জালেমরা, তার মাথায় যত চুল, তার শরীরে যত চুল, সব সংখ্যা অনুযায়ী তার বন্দিশ। এখন একটা বন্দিশ কাটাইতে খবর হয়ে যায়। যদি এখন আপনারা বন্দিশ যদি এভাবে এখন এমন একজনের মাথায় চুল থাকে কত হাজার হাজার, এই বন্দিশ কাটবেন কিভাবে? আর এই তদবিরের জগতে সবচেয়ে কঠিন জিনিস হলো বন্দিশের তদবির। বন্দিশের তদবির, হ্যাঁ, খুব বড়, মানে অনেক বড় মাপের মুদাব্বির না হলে জানে না। অনেক কিছুই দেখবেন এটা বন্দিশ কাটে, কিন্তু আসলে কার্যকরী বন্দিশ কোনটা, কাটে কোনটা দিয়ে। তো দেখা যাবেন কি, আপনি অনেক জায়গায় পাবেন 41 দিন লাগে বন্দিশ কাটতে, 21 দিন লাগে বন্দিশ কাটতে। তো আপনি যে 21 দিনের মধ্যে যখন নাকি কি হয়েছে, কাটা শুরু হয়েছে, যখন নাকি এই ব্ল্যাক ম্যাজিকের উপরে হুকুম লাগায় রাখে যে কি করবে, যতই কাটুক অটো রিনিউ হোক, যতদিন সে দুনিয়াতে আছে। এখন আপনি 21 দিনের জন্য যে আপনি লাগাইলেন হুকুম, 21 দিন লাগবে আপনার বন্দিশ কাটতেছে, সে সুস্থ হবে কোন সময়? সারা জীবন তো সে বন্দিশ নিয়ে ঘুরবে। আর বন্দিশ এত খারাপ জিনিস, একটা মনে করেন দুনিয়ার মধ্যে এখন সবচেয়ে বড় পাওয়ারফুল কে আছে না? ওই যে একটা খবিস তো আছে, যাই না নেন কে, আমেরিকার ট্রাম্প। এই খবিসের যদি একটা বন্দিশ লাগাইতে পারেন ভালো কইরা, এই বন্দিশ ওই জায়গা থেকে সে তার ওই এক বন্দিশে তার নিচে নিয়ে যাবে, একদম সে আপনার কাছে এসে হাত পাততে বাধ্য হবে। ঠিক আছে? এবার আসেন যে বন্দিশ এত খারাপ জিনিস, সবচেয়ে দুনিয়ার মধ্যে পাওয়ারফুল, যে তাকেও কি বানায় ফেলবে, একদম রাস্তার ফকির বানায় ফেলবে। এখন আসেন ব্ল্যাক ম্যাজিক। আর ব্ল্যাক ম্যাজিক যখনই কাটবেন বা কালো জাদু যখনই কাটবেন, নিজে আগে হিসাব, সমস্ত আমলের আগে হিসাব করে নেবেন। কিন্তু বিশেষ করে ব্ল্যাক ম্যাজিকে, হ্যাঁ, 99টা ব্ল্যাক ম্যাজিকে হুকুম লাগানো থাকে, যে কাটবে তার প্রতি রজাত হোক, তার উপরে বন্দিশ লাগুক। এজন্য যখনই আপনি কারো হাজিরা দেখবেন, হাজিরাতের সময় আপনি কি করে ফেলেন, নিজের শরীরটাকে হিসাব করে ফেলেন। না হয় কি করবে জানেন, ওই যে এমন হুকুম দেওয়া যায় যেগুলো চালাক, কি করবে যে এই ব্ল্যাক ম্যাজিক যে যার কাছে ধরা পড়বে, যে হাজিরা দেখতে যাবে, সে রজাতের শিকার হোক, সে বন্দিশের শিকার হোক। তো আমাদের অনেক ভালো ভালো মুদাব্বির দেখবেন রুগী পায় না, ভালো ভালো মুদাব্বির সে না খায় থাকে। কেন থাকে জানেন? এই যে নিয়মগুলো না পালন করার কারণে রজাত থাকে, না হয় বন্দিশ থাকে। এই কারণে কেন ব্ল্যাক ম্যাজিক কাটছে বেটাগিরি করতে, আরেকজনের তো বেটাগিরি করে সে মুক্ত করে দিছে, কিন্তু সে নিজে আক্রান্ত হয়। এই জন্য বন্দিশ কাটানোর আগে বা রজাত কাটানোর আগে অন্য মুদাব্বির আসছে আপনার কাছে, সে রজাত আক্রান্ত, তার রজাত কাটানো, রজাতও কিন্তু একটা ব্ল্যাক ম্যাজিক। তারপরে ব্ল্যাক ম্যাজিক কাটানোর আগে আপনার কি করতে হবে, আগে আপনি সূরা মুমিনুনের শেষে 4 আয়াত 7 বার পরে হিসার করবেন। ব্ল্যাক ম্যাজিকের জন্য, রজাতের জন্য, বন্দিশের জন্য আপনি এটা কাটানোর আগে ওই এইটার জন্য স্পেশাল হিসার, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারবো যে 1 লক্ষ মুদাব্বির থাকলে 99,999, এরপর আরো 99 জন এটা জানেন না যে বন্দিশ এবং কিসের জন্য, রজাতের জন্য, ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য কি সূরা মুমিনুনের শেষের 4 আয়াত আপনার কি করা লাগবে, 7 বার পরে নিজেকে হিসার করবেন, নিজের ছুরি হিসার করবেন, তারপরে আপনি বন্দিশ করবেন, বন্দিশ কাটবেন। ঠিক আছে? তারপরে আপনি বন্দিশ কাটবেন। আর বন্দিশের যে ছুরি দিয়ে বন্দিশ কাটবেন, ব্ল্যাক ম্যাজিক কাটবেন, হ্যাঁ, সেই ছুরিটা অবশ্যই লোহার ছুরি হইতে হবে। কিসের ছুরি? পুরা তার হাতলটা সহ লোহার ছুরি হইতে হবে। এবং ওইটা কাটার সাথে সাথে ওইটা স্বর্ণরূপার পানি, স্বর্ণরূপা না থাকলে লবণ হলুদের পানি দিয়ে ধুয়ে নেবেন, এর আগে অন্য কারোটা কাটবেন না। না হলে যারটা কাটবেন, একটা কাটার পরিবর্তে তার প্রতি কি হবে, তার শরীরে মুন্তাকিল হবে লোহার ছুরিটা। এর প্রমাণ আমি একটা দিই। বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান
তো ওই জায়গার দুইজন প্রধান, একজন প্রধানের উপরে জিন্নাতের কি ছিল, এরকম বন্দিশ ছিল, জিন্নাতের বন্দিশ ছিল। তো জিন্নাতের বন্দিশ থাকার পরে কি করছে, বন্দিশ থাকার পরে সাথে ওই দোনো ফ্যামিলি পাশাপাশি থাকতেন, দোনো প্রধানের ফ্যামিলি নিয়ে পাশাপাশি থাকতেন। সমস্যাটা কোন জায়গা হয়েছে দেখেন, তো দোনোজনের উপরে কি ছিল, জিন্নাতের সমস্যা ছিল। তো প্রথম জারটা কাটা হয়েছে ছুরি দিয়ে, কাটানোর পরে পরবর্তীতে ওই ছুরিটা ওই রকমভাবে এটাকে বলে শোধন করা, শোধন করার আগেই আরেকজন যে প্রধান আছে ওনারটা কাটছেন। আজকে প্রায় 25 বছর কত মুদাব্বির হজরত যা আছেন ওই ওনার উপরে থেকে আর ওই জিন সরাইতে পারেন নাই। ঠিক আছে, এই যে এইরকম লোহার ছুরি হইতে হবে, হাতলটাও লোহার, দেখে নেন। হ্যাঁ, এই এরকম হইতে হবে। তো এই হলো ব্ল্যাক ম্যাজিক। আর ব্ল্যাক ম্যাজিক যেখানেই করা থাকে সেখানে একটা ব্যাপার থাকে ব্ল্যাক ম্যাজিকের। মাল্টিপ্লাগ দিতে বলেন ইব্রাহিম। তো যেখানে ব্ল্যাক ম্যাজিক থাকে সেখানে অটো রিনিউ থাকে। এর জন্য ব্ল্যাক ম্যাজিকের যখন কাটানি শুরু করবেন, সর্বপ্রথম কি শুরু করবেন জানেন? সর্বপ্রথম আল্লাহ রব্বুল ইজ্জতের 99টা নাম দিয়ে শুরু করবেন। কেন? আল্লাহ রব্বুল ইজ্জতের 99টা নাম যখন আপনি পইরা ফেললেন, পইরা যখন নাকি আপনি এভাবে বলবেন যে আল্লাহ, হ্যাঁ, আবদুল্লাহ বিন আব্দুর রহমান তার ব্ল্যাক ম্যাজিক যত সমস্যা আছে সকল কিছু আমি কোরআনের আয়াত দ্বারা কেটে দিচ্ছি, আপনি কবুল করেন, মঞ্জুর করেন। এ বইলাই প্রথমে কি করবেন? সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইস্তিগফার দুরূদ তো পড়বেনই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খাড়া দাগ দিবেন, আর রহমানির রহিম খাড়া দাগ দিবেন, মাটির মধ্যে হোক বা টাইলস ইত্যাদি কোনো কিছুর উপরে হোক। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন খাড়া দাগ, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন খাড়া দাগ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম খাড়া দাগ, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম খাড়া দাগ। আন'আমতা আলাইহিম যখন আসবেন তখন পাতালিতে আন'আমতা আলাইহিম, আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যে আল্লাহ তার যত জাদু জিন্নাত বন্দিশ যত কিছু ছিল সব কিছু কেটে দিলাম। এটা বলার পরে কি করবেন? আল্লাহ তাআলার 99টা নাম পড়বেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, জাল্লাহ আপনার সিফাতি নামের উসিলায় আমি আপনার এই রুগীকে হিসারে নিয়ে যাচ্ছি তার হায়াত পর্যন্ত, এবং যত কিছু অটো চালান আছে সব কিছু আল্লাহ বন্ধ করে দিচ্ছি। বাস, আল্লাহ তাআলার 99টা নাম পরে ফু দিয়ে দেন। আর এইভাবে কিন্তু পাতালি কাটতে থাকবেন, এখন এখন আর দাঁড়ানি না। সূরা ফাতিহার আনামতা রাখ পর্যন্ত খাড়া কাটানি, আর যখন নাকি কি হয়ে যাবে আপনার আনামতা আসবে, তারপর থেকে যতক্ষণ কাটবেন ততক্ষণ পর্যন্ত কি পাতালিতে, বুঝে আসছে? পাতালিতে কাটতে থাকবেন। এরপর আল্লাহ তাআলার 99 নাম, 99 নামের পর আফাসিবতুম আন্নামা খলাকনাকুম, এটা 7 বার পরে আল্লাহ চিরজীবনের জন্য তার উপরে যত ধরনের ব্ল্যাক ম্যাজিক জাদু যত কিছু হয়েছে আর হওয়ার সম্ভাবনা আছে, আজালে লেখা আছে, সব কিছুর চালান বন্ধ করে দিচ্ছি, চালান বন্ধ ইনশাল্লাহ সারা জীবনের জন্য। এই আমলটা মুজাররাবাতে সুয়ুতি যাদের কাছে আছে ওই কিতাবটার মধ্যে পাবেন। ঠিক আছে, হুজুর, আল্লাহ 99 এর পরে শেষে কি? কিতাবটা আনো, মুজাররাবাতে সুয়ুতি রাহিমাহুল্লাহ তাআলা, মুজাররাবাত আর ওই যে নীল নীল কিতাবটা তুমি রাখছো উপরে, ওই কিতাবটার মধ্যে এই কাটানিটা আছে। তারপরে যাদের কাছে কানজুল হোসেন নামক কিতাব আছে ওইটার মধ্যে আছে, দেখে নেবেন। ঠিক আছে, আচ্ছা, সবার তো এই বিষয়টা ক্লিয়ার? তো ব্ল্যাক ম্যাজিক কিভাবে কাটবেন একটু হাত তুলে বলেন। হুজুর, কিছুটা অস্পষ্ট আছে, একটু যদি প্রশ্ন করার সুযোগ এই পাই। গেল ব্ল্যাক উস্তাদ অল্প একটু বুঝতে ব্ল্যাক পারছি, আর ম্যাজিকের কিছুটা বাকি রয়েছে। একমাত্র থাকে কি বন্দিশ। এই বন্দিশ অনেকে বুঝেই না, বা বুঝলে এটা কাটতে পারবে না, এই জন্য কি করে, দরকার নাই। আচ্ছা, ব্ল্যাক ম্যাজিকের আরেকটা জিনিস,
ব্ল্যাক ম্যাজিক রোগীকে বলবেন আপনি কমপক্ষে 21 দিন দেখে হইলো, এখন তো সুবিধা মোবাইলে, আফা আসিফতুম আন্নামা খলাকনাকুম, এটা আপনি পড়বেন, 7 বার পড়বেন, তাহলে অটো চালান বন্ধ হয়ে যাবে। এখন বলবে যে এত পড়াটা তো পারি না, তাহলে আরেকটা পড়তে বলবেন, সেটা কি? ইয়া খাফিদু, আল্লাহ তাআলার নাম শিখাই দিবেন। যে জালেম নাকি আল্লাহ তাআলার এতটুকু নামও পড়তে পারবে না, তার আর দরকার নেই কোনো কিছুর। ইয়া কাহারু ইয়া কাবিদু, দুইটা নাম দিয়ে দিবেন, যা আপনি দিনে 300 বার করে পড়বেন। একবারে পড়েন, ভাঙ্গে ভাঙ্গে পড়েন, যেমনি পড়েন, ইয়া কাবিদু ইয়া কাহারু পড়বেন, অটো চালান বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আসেন, বলছিলাম ব্ল্যাক ম্যাজিক, ইসলামী ব্ল্যাক ম্যাজিক। ইসলামী ব্ল্যাক ম্যাজিক সেটা এরকমভাবে হয় যে বলে, মানে পুরাটা বলবো না, কোনো কুফরি শব্দ নাই, কিন্তু কথাটা এইরকম, দোহাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, দোহাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, দোহাই 1,24,000 পীর পয়গম্বরের, এটা দোহাই দিল তো ভালো। এরপরে যেটা বলবে, অমুকের যদি ক্ষতি না হয়, অমুকের যদি ক্ষতি না হয়, তাহলে নাউজুবিল্লাহ, ওই মুদাব্বির বলতেছে আমি হুজুর সাল্লাল্লাহু তাআলা সাল্লামের খেলাফ করব। তখন দেখা যায় যে এই কাজটা মুয়াক্কিল হযরতরা খুব দ্রুত কইরা দেন। এটা হলো একটা ব্ল্যাক ম্যাজিক, এটা খুব খারাপ একটা ব্ল্যাক ম্যাজিক, এটার দ্বারাও হয়। ঠিক আছে, এই ব্ল্যাক ম্যাজিকগুলো একই নিয়মে কাটবেন। তোমরা যে চেয়ারে বসার পিছনে দেখো উপরে রাখছিলা নীল কালারের কামালাতে আজিজি, হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, এ গেল বন্দিশ। বন্দিশের অনেকগুলো কারণ। একটা হলো কারো উপরে যদি 2 বছরের বেশি যদি ব্ল্যাক ম্যাজিক থাকে বা নর্মাল জাদুও থাকে, সেটা বন্দিশে পরিণত হয়। ঠিক আছে, মানে কয় না পাপ বাড়তি হয়, তো এটা এরকম কি হয়, যখন নাকি জাদু ব্ল্যাক ম্যাজিক বাড়তি হয় তখন এটা হয়। তো বন্দিশের একটা কারণ হলো কি, আপনি নিজে নিজে কিতাব দেখে আমল করা, কোনো শাইখের অনুমতি ছাড়া। এই যেটা হলো কামালাতে আজিজি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। ঠিক আছে, এই কিতাবটা যেখানে পাবেন কিনে নেবেন, খুব মূল্যবান কিতাব। উস্তাদজি বাংলাতে লেখা এটার মধ্যে যা আছে এগুলো মনে করেন এই পুরাটা কিতাব আপনি ফলো করলে আপনার জীবন আর কিছু লাগবে না, এবং সব মুদাল্লাল। উস্তাদজি বাংলাতে লেখা। ওস্তাদ যে বয়স শুনবে না, বয়স শুনবে না। এখন আসেন, বন্দিশের অন্যতম কারণ হলো আমরা যে ভুলটা করি, কিতাবে একটা আমল পাইছি, নিজের শায়েখ থাক নাই, কাকে জিজ্ঞাসা করব? আমার ওস্তাদ আছে না, মুদাব্বির ওস্তাদ, ওনাকে জিজ্ঞাসা করি। নিজের ওস্তাদকে ছাড়া, কারো অনুমতি ছাড়া, কারো অনুমতি ছাড়া যদি আপনি কি করেন, কোনো বুজুর্গানি দিনের অনুমতি ছাড়া যদি নিজে নিজে কোনো আমল করেন, তাহলে কিন্তু আপনি কি হবেন, রজতের শিকার হবেন, বন্দিশের শিকার হবেন। এখন অনেকে একটা প্রশ্ন করবেন, আচ্ছা অনুমতির দরকার কেন, আল্লাহর কোরআন পড়বো, আয়াতে কারিমা পড়বো, দোয়া পড়বো, দোয়া মাসনুনা পড়বো, অসুবিধা কি? দেখেন, বাজারে তো অনেক ভিটামিন পাওয়া যায়, আপনার পেট খারাপের সময় যদি অনেক জুস পাওয়া যায়, আপনি পেট খারাপের সময় যদি কমলার জুস খান, কি অবস্থা রইব? আপনার তো যাওয়া লাগবে কোথায়, মহাখালী। আপনার ওই সময় কি কি জুস দরকার, আপেলের জুস, আপনার পায়খানা শক্ত করবে। তো আপনার জন্য কোন ভিটামিন দরকার না দরকার, সেটা আপনার শায়েখ বুঝবেন। সব ভিটামিন সকলের ক্ষেত্রে প্রযোজ্য না। ঠিক আছে, যেমন আমাদের হোমিওপ্যাথিকের মধ্যে আছে একটা ওষুধ ক্যালিফস। ক্যালিফস এটা কি কমায়, প্রেশার নর্মাল করে। এখন যদি এই জায়গার মধ্যে অন্য কেউ যদি শুরু করে দেয়, যার প্রেশার একদম একদম লো, সে যদি খাওয়া শুরু করে, তাহলে এটা কাজ হবে। তাকে দেওয়া লাগবে হাসির ডিমের থেকে একটা ওষুধ তৈরি হয় লেসিথিন, ওইটা দেওয়া লাগবে। ঠিক আছে, তো অনুরূপভাবে সবই ঠিক আছে। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাত্তু খাইতেন। আমরা সাত্তু খেলে কি অবস্থা হইব, আমাদের পেট সইব? তো এরকমভাবে প্রতিটা বিষয় আমাদের বোঝার বিষয়। ঠিক আছে, তো এখন
এক নম্বর হলো মুদাব্বিরিন হজরত, যা আমল পাবেন অবশ্যই করবেন, কিন্তু নিজের শায়েক বা নিজের ওস্তাদের অনুমতি ক্রমে করবেন। ওস্তাদ শায়েক যদি অনুমতি একবার বলছেন, যখন বলবেন খুব ধ্যান ও খেয়ালের সাথে, যখন ওস্তাদ শুধু আপনার প্রতি খেয়াল তখন বলবেন। অনেক কাজের মধ্যে ব্যস্ত, বলা শুরু করলেন, হজরত আপনাকে অনুমতি দিয়ে দিলেন বেখেয়ালিতে, আপনি কিন্তু রজতের শিকার হবেন। এর জন্য এমন সময় বলবেন যখন ওস্তাদের সম্পূর্ণ তাওয়াজ্জু আপনার প্রতি থাকে, যখন থাকবে তখন বলবেন ওস্তাদ হানা কিচ্ছু বলেন না, আমল স্টপ, আমল স্টপ। অনেক সময় শায়েক বা আসাতে যায় কেন আমরা কি করেন, অনেকভাবে কাজ করেন, আপনি বলছেন, দেখা যাবে যে আমল উনি এমনি আপনাকে দিয়ে দিচ্ছেন, আপনার রুহানিয়াত মুন্তাকিল করে দিচ্ছেন, ঠিক আছে। তো কাজেই অন্যতম কারণ রজত বা বন্দিশের এইটা। আরেকটা কারণ হলো বেদাত কোনো কাজে জড়ায় যাওয়া। বেদাতের মধ্যে কি আছে, আপনি শরীয়তের যে কোনো একটা হুকুমকে আপনি লঙ্ঘন করলেন আবেগবশত, আপনি বন্দিশের শিকার হবেন। কারণ আল্লাহ তাআলা, আপনি তখন তো খালেক নজরে না, আপনার তো মাখলুক নজরে। মাখলুক কেমনে নজরে, আপনার নফসানিয়াত, আপনার মন এখন এটাকে ভালো লাগতেছে, এই জন্য আপনি কিসের মধ্যে লিপ্ত হয়ে গেলেন, এর মধ্যে এই কাজটা করে ফেললেন, অথচ এটা শরীয়তের খেলাফ। তখন আল্লাহ তাআলার নারাজগিরা। বন্দিশ তিনভাবে হয়, একটা হলো কি আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়, আরেকটা হলো কিসের পক্ষ থেকে হয়, জিন্নাতের পক্ষ থেকে, আরেকটা হলো মানুষের পক্ষ থেকে। জিন্নাতের পক্ষ থেকে সরাসরি বন্দিশ লাগাইয়া দেয়, বা সে 2 বছরের বেশি যদি আপনার শরীরে আপনার কর্মে জাদু ইষ্টে করে, তাহলে আপনি কি বন্দিশ হয়ে যাবে আপনার এটা। আর যদি অনুরূপভাবে কোনো মানুষ তান্ত্রিক, সে আপনাকে বন্দিশ দিতে পারে, বা তার কোনো সিফলি জাদু আপনার শরীরে 2 বছরের বেশি ইষ্টে করলে বন্দিশের শিকার হবেন, ঠিক আছে। তো এই জন্য এই কি করা যাবে না, বেদাত কাজ করা যাবে না। এক, বেদাত কাজ কীরকম, আমাদের আমলিয়াদের মধ্যে কি, যখন নাকি কি হয়, কোনো মহিলা এসে পড়ে রুগী, খুব খারাপ অবস্থা, তখন কি আপনার উপরে পর্দা ফরজ না? এটা ভুলে যাওয়াটাও কি শরীয়তের হুকুমের খেলাফ করাটা, এটাও কি আপনার কি হবে, বন্দিশের শিকার হয়ে যাবেন আপনি। কারণ আল্লাহ নারাজ হয়ে যাবেন যে আমি তোমার যে একটা এত বড় সুন্নতের কাজ করাইতেছি, সুন্নতের জন্য তুমি ফরজ তরক করবা। এই তো এই কথাগুলো বিস্তারিতভাবে এই কামালাতে আজিজের মধ্যে আছে, ঠিক আছে, এই কিতাবটার মধ্যে। এবার আসেন যে বন্দিশ কাটানোর অনেকগুলো নিয়ম আছে, অনেকগুলো নিয়ম। আচ্ছা, এক গুরুত্বপূর্ণ শর্টকাট আমার কাছে হলো শর্টকাট, 1 থেকে 1.5 মিনিট, 30 সেকেন্ড, 17 সেকেন্ডে বন্দিশ কাটাইতে হবে, না হলে এটা তো আবার অটোরিনিও হবে, তখন আপনি কি করবেন, ঠিক না। 51 বার, খুব খেয়াল দিয়ে শুনেন, 51 বার পড়তে যদি আপনার আমার লাগে 17 সেকেন্ড, আপনার যদি 17 সেকেন্ড লাগে বা 5 সেকেন্ড লাগে, 5 সেকেন্ডে বন্দিশ কাটবে, যত বড় বন্দিশ হোক। কি করবেন, একদম ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া কাহারু ইয়া জব্বারু 51 বার পড়বেন, ইস্তেগফার দরুদ শরীফ 11 বার পরে কি বলবেন, একদম ইজনাম। কারণ মানুষ বন্দিশের শিকার, ঘরে ঘরে মানুষ অভাব অনটন, বন্দিশের শিকার, একদম ইজনাম। হ্যাঁ, আল্লাহর নাম যদি কেউ আল্লাহর থেকে নিয়ে নিতে পারে, আমার অসুবিধা কি, ঠিক আছে। তাই কি বলবেন, বলেন ইয়া ইয়া কাহারু ইয়া জব্বারু, এই দুইটা নাম। এ পড়ার আগে বলবেন এ মাওলা, আমার সামনে যে বসা রুগী বা আমার অমুক রুগী, বাস মাওলা আপনার নামের উসিলায়, 2 নাম সবচেয়ে শক্তিশালী, জালালিয়াতের মধ্যে আল্লাহ তাআলার যে জালালি নামগুলো আছে, এই 2টা নাম হলো সবচেয়ে শক্তিশালী। হ্যাঁ, এটা কার কথা, এটা হলো মুজাদ্দিদ আল ফেসানি রহিমাহুল্লাহ তাআলার কথা। উনি মুরাকাবার মধ্যে দেখছেন যে আল্লাহ তাআলার হ্যাঁ নামের মধ্যে সবচেয়ে জালালিয়াতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল নাম কোন 2টা, এই 2টা। আর এই 2টার সামনে কোনো কিছু থাকে না। হঠাৎ করে আপনার সামনে জিন এসে পড়ছে, মুদাব্বির হজরতেরা পাইছে একা, রাস্তা দিয়ে হাঁটতেছেন, শৈল হিসার করার নাই, কিচ্ছু করার নাই, আপনি শুধু কি জোরে 3 বার বলেন ইয়া কাহারু ইয়া কাহারু ইয়া কাহারু। প্রথম আওয়াজের সাথে সাথে সে কি মাথাটা ঘুরান দিয়ে পড়বে, দ্বিতীয়টার সাথে সে তার শৈলে আগুন লেগে যাবে, তৃতীয়টার সময় সে পুইরা ছাই হয়ে যাবে, শেষ। 3 বার ইয়া কাহারু পড়বে। কোনো জিন আপনি রুকিয়া করতে করতে সে যাচ্ছে না, ইয়া কাহারু 3 বার পড়েন, শেষ। তো
51 বার, 51 51 51, 5 1 5 1। ভালো করে গুরুত্ব দিয়ে বলতেছি যে 51 বার ইয়া কহারু পড়বেন, ইস্তেগফার দুরূদ শরীফ 11 বার, পরে 11 বার পইরা এক নিঃশ্বাসে পড়তে হবে। এখন বলবেন এক নিঃশ্বাসে 51 বার পড়তে পারি না, তাহলে এক নিঃশ্বাসে আপনি যতবার পড়তে পারেন মুদাব্বির হজরত, ওই এক নিঃশ্বাসের মধ্যে তার শেষ, ওই এক নিঃশ্বাসের মধ্যে কি তার সব শেষ। আপনার নিঃশ্বাস যদি আরও বেশি হয়, 51 বারের বেশি না, 51 বারের বেশি যাওয়া যাবে না, আপনার এক নিঃশ্বাসে পড়বেন, বাস প্রথমে হুকুম লাগাই নেবেন, এক নিঃশ্বাসে পড়া বলবেন আল্লাহ কবুল করেন, শেষ। আর সাথে সাথে কি করবেন, ওই লোহার ছুরি থাকলে লোহার ছুরি দিয়ে, আর লোহার ছুরি না থাকলে বাম হাতের উপরে ডান হাত দিয়ে আগে হিসার করে নেবেন। গত আলোচনা বলেছিলাম আসবাহাত কা সরিম আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, বিসমিল্লাহ আল্লাহু আকবার, 3টা কোপ দিবেন, একদম সারা জীবনের জন্য শেষ। সাথে সাথে বন্দিশ কিন্তু রিনিউ হয়, হ্যাঁ 10 সেকেন্ডের মধ্যে রিনিউ হয়, এর নিচে রিনিউ হয় না। এই 10 সেকেন্ডের মধ্যে আফা আসিফতুম আপনি উচ্চারণ করে ফেলতে হবে, কাটবেন আর 10 সেকেন্ডের মধ্যে আফা আসিফতুম আপনি পড়া শুরু করলেন, রুগীর উদ্দেশ্যে শেষ। 7 বার পড়ে রুগীরে আর ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কজন পরে হিসার করে দিবেন, তার বন্দিশ শেষ। ঠিক আছে, এখন আসেন। অনেক সময় দেখা যায় বন্দিশ তার উপরে যদি এটা হলে একটা বন্দিশ একবারে কাটা যাবে, কার উপরে 40টা 50টা বন্দিশ থাকে, 40টা 50টা বন্দিশ থাকে, তখন আপনি কি করবেন, একটা নিয়ম, নতুন নিয়ম বলে দিচ্ছি, একসাথে 927টা বন্দিশ কাটা যাবে, একসাথে কি 927টা বন্দিশ কাটা যাবে। এটা আমার ওস্তাদ হযরত মাওলানা পাকিস্তান হযরত মাওলানা তারেক মাসুদ আহমদ বরকাতুহু হাফিজাহুল্লাহ তাআলা উনি আমাকে শিখাইছেন। ঠিক আছে, এবং এটা আলহামদুলিল্লাহ আমি রুকেশ্বরী ইনস্টিটিউটে বলছি, এবং যেখানেই আমার কথা বলার সুযোগ হয় বন্দিশ নিয়ে আমি বলে দিই, কারণ আমি জানি বন্দিশের দ্বারা মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়। সেটা কি সুন্দরভাবে, এই মনে করেন একটা কাগজ, আপনি কি করবেন, এই জায়গায় নাম লিখবেন, রুগীর নাম, রুগীর মার নাম, বাপের নাম। রুগীর নাম জানা নাই তো যে গত আলোচনা বলেছিলাম যে আমার সামনে বসা রুগী, বা আমার কাছে যে রুগী আসছে, আপনার জেহেনে তো আছে, বা আমার কাছে হলুদ পাঞ্জাবি পরা রুগীটা আসছে, তারপরে তার মায়ের নাম, মায়ের নামের জায়গায় লিখবেন কি হলুদ পাঞ্জাবি পরনেওয়ালার মা, বাবার জায়গার নাম হলুদ পাঞ্জাবি পরনেওয়ালার বাবা, শেষ। এই 3টা লাইনে লেখার পরে, হ্যাঁ এই জায়গার মধ্যে লিখবেন আলিফ লাম মিম, উপরে লিখবেন কি আলিফ লাম মিম, এই আলিফ লাম মিম 4টা লিখবেন, নামের 4 কোণা 4টা আলিফ লাম মিম লিখবেন, ডানে বামে, ডানে বামে লিখলেন। লেখা ডানের আলিফ লাম মিম থেকে 70 বার সূরা ফাতিহা পড়বেন। কয়বার? 70 বার, কোনাকুনি। এই আলিফ লাম মিম থেকে পড়া শুরু করবেন নামের উপরে দিয়া, মা বাবার নামের উপরে দেওয়া, রুগীর নামের উপরে দেয়, এইভাবে কাইটা এই নামে এই আলিফ লাম মিম আইসা কোনাকুনি কাটা যাবে 70 বার। হ্যাঁ, সূরা ফাতিহা 70 বার পড়বেন, 70টা কাটা দিবেন। এরপরে আবার এদিক থেকে আসেন, এই পাশে যখন আসবেন আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন, আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন 70 বার। ঠিক আছে, এরপরে কি করবেন, এই গেল। এরপরে ওয়াইদা বাতাসতুম, এই 70 বার কাটা শেষ না, জীবনের জন্য এই রুগীটাকে আপনি বন্দিশের থেকে লক করে দিবেন। কিভাবে করবেন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন। কয়বার পড়বেন? 521 বার। কয়বার? 521 বার। মায়ের নাম কই? হ্যাঁ, মায়ের নাম নাই তো। আচ্ছা, এখন কি করতে হবে, এই আলিফ লাম মিম এইটার থেকে এই মনে করেন এটা আমার ডান, এই ডান থেকে এই কোণার মধ্যে টাচ করে কাটবেন, মানে এই আলিফ লাম মিম থেকে কাটবেন, এই আলিফ লাম মিম যেন কাটা যায়। এভাবে 70 বার সূরা ফাতিহা, আবার এখান থেকে সূরা ফাতিহা 70 বার, আম আবরামু আমরান ফাইন্না আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন 70 বার। বা 70 বার পড়লেন, একবারে 926টা। কয়টা? 926টা যদি কার উপরে বন্দিশ থাকে সেটা কেটে যাবে মুহূর্তের মধ্যে। এবং আল্লাহর কসম করে আমি বললাম, এর মধ্যে কোনো সন্দেহ নাই,
আল্লাহর কসম করে বললাম, কোটিবার আল্লাহর কসম করে বললাম, এর উপর আর কাটানি নেই। এবং এটা আমার মুয়াক্কিল হজরতদেরকে দিয়ে আমি দেখায়া যে আমি যে কাটতেছি কী পরিমাণ কাটতেছি, কী পরিমাণ কাটতেছি, কী পরিমাণ কাটতেছে, তারা বলতেছে হজরত 50%, 30%, 70% কাটছে। 70 বার পড়া শেষ, কাটাও শেষ। এরপর এবং একদিন না, একাধিক দিন। এরপরে জীবনের জন্য এই লোকটাকে যেন কেউ ব্ল্যাক ম্যাজিক আর বন্দিশ না মারতে পারে। 521 বার, 5, 2, 1, 521 এভাবে বলে দেয় যেন কারো সন্দেহ না থাকে সংখ্যার মধ্যে, কেউ ভুল বুঝবেন না। হ্যাঁ, ইংলিশ ব্যবহার করতে ঘৃণা লাগে। ইংলিশ হলো একটা বেয়াদবি ভাষা, ডাইরেক্ট বেয়াদবি ভাষা এটা। তো 521 তার মানে 521 বার কীভাবে বলবেন? ওয়াইদা পাতাস্তুম পাতাস্তুম জাব্বারিন, ওয়াইদা পাতাস্তুম পাতাস্তুম জাব্বারিন। পইরা মুখ দিয়া যতগুলো থুতু আসে ওই নামের উপরে থুতু সবগুলো মারবেন যেন রুগীর নামটা পুরো ল্যাবড়ায় যায়। তারপরে লোহার ছুরিতে এইভাবে ডইলা দিবেন, শেষ। রুগী মুহূর্তের মধ্যে সুস্থ। বুঝাতে পারছে? আশা করি ইনশাআল্লাহ। রুগীরে কিছু আমল করতে দিবেন। একটা বাংলায় কথা আছে, না কানলে মায়ও দুধ দেয় না। রুগীরে আল্লাহর মুখী করবেন। একজন মুদাব্বিরের কাজ হলো রুগীকে আল্লাহমুখী করে দেওয়া। তাহলে আপনি পাক্কা মুদাব্বির। কারণ রুকিয়া শরিয়ার মেন স্লোগান কি? রুগীর ইমান ঠিক করতে হবে। গত আলোচনা বলেছিলাম, রুগী আসলে আগে ইস্তেগফার পড়ান, দরুদ শরীফ পড়ান, তার সমস্ত জীবনে গুনাহ থেকে তওবা করেন, অর্ধেক রুগী আপনি সুস্থ হয়ে যাবে। এবং এই ব্যাপারে আমার একাধিক ওস্তাদরা বলেছেন, তবে সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দেন আমার ওস্তাদ মাসুদ হাকিম আলামিন সাহেব দামাত বারাকাতুহুম, খুব গুরুত্ব দেন এই বিষয়ে। বলেন যে আমারে বলেন মাওলানা রুগী এমনি অর্ধেক সুস্থ হয়ে যায়, আর বাকি যেটা কাজ করি এটা তো হয়ে যায়, মাঝে তো আমার সুনাম হয়ে যায়। আলহামদুলিল্লাহ, খুব আল্লাহওয়ালা মানুষ। তো এখন বলি আপনাকে যে রুগীর কিছু আমল দিবেন, সহজ আমল। 3 দিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 1100 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এত কি পড়তে পারবে না? 1100 বার। একদম রুগীদেরকে রিল্যাক্স আমল দিবেন, যে উঠা বসা। আপনি শুধু বাথরুম ছাড়া অজু থাকুক না থাকুক, যে অবস্থায় থাকুক, আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, কোরআন শরীফ পড়তে আল্লাহ তাআলা কি করেন নাই? অজু ফরজ করেন নাই। আপনি আমলের ক্ষেত্রে রুগীর অজু ফরজ করে দেন কেন? হ্যাঁ, আপনি হিসারের আমল করার সময় আপনার কি অজুটা পুরাপুরি নূরে মুয়াক্কেল আসার জন্য ওই সময় অজু লাগে, কিন্তু শর্ত করে দিয়েন না। শর্ত করলে কিন্তু কোরআনের খেলাফ হবে। ঠিক আছে? কারণ আমাদের পরের করলে সারা ওয়াজিব। মুফতিয়ানে কেরামে যে হযরত আছেন, হ্যাঁ, যে এটা উসুল ইফতা, কোন একটা জিনিস আপনার উপরে ওয়াজিব না, ওই জিনিসকে যদি কেউ ওয়াজিব বলে চাপায় দেয় তা আপনার জন্য সারা ওয়াজিব। আসলে আমি বন্দিশের আলোচনাটা কেন করতেছি জানেন? বন্দিশের আলোচনাটা এই জন্য করতেছি, আপনারা দেখবেন রুগীরে কি করছেন, রুগীরে মানে জাদু কাইটা দিচ্ছেন, ব্ল্যাক ম্যাজিক কাইটা দিচ্ছেন। তারপরে রুগী এসে বলবো হুজুর কিচ্ছু হইলো না, মেয়েটার তো বিবাহ হইলো না, হুজুর আমার দোকানে তো কাস্টমার হইতেছে না। আইসা বলবে কি হুজুর আমার ছেলেটার তো চাকরি হইতেছে না, হুজুর আমার ছেলেটার তো বিদেশ যাওয়া হইতেছে না। হ্যাঁ, এখন আপনি যদি সঠিক মুদাব্বির হয়ে থাকেন, হ্যাঁ, আমানতদারির মুদাব্বির হয়ে থাকেন, তাহলে আপনার মনে হবে কি জানেন, যে মাটি 2 ভাগও আমি ভিতরে ঢুকে যাই, আমি তো রুগীর টাকাটা খাইছি, আমার তো লজ্জা লাগে। কিন্তু না, আসলে কাজটা আপনি সব করছেন, আমানতদারির সাথে করছেন, সুন্দর কাজ করছেন, এখন হচ্ছে না কেন? ওই যে বন্দিশ লেগে রয়েছে। এই জন্য যাদেরই দেখবেন 2 বছরের বেশি জাদু করা, নর্মাল জাদু, ব্ল্যাক ম্যাজিকের দরকার নাই, বুঝবেন যেন ওই যে সিলেক্টটা ভাষায় যে বন্দিশ মিয়া সাহেব এই জায়গায় বয়া রয়েছে, বন্দিশটা কাটায় দিবেন। আমি চাই যে ব্ল্যাক ম্যাজিক আর বন্দিশ এত বেশি জানুক যে কেউ যেন জানি জানি বাস, মানে পানি বাদ হয়ে যাক। এখন দেখেন বন্দিশের বিষয়, রোগীদেরকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ভাইরা আপনারা কেউ কথা বলবেন না, হলো 1100 বার ইস্তেগফার দরুদ শরীফ আগে পরে দিয়ে দিবেন, যে কয়বার পারেন ছোট্ট দরুদ পড়েন, অসুবিধা নাই, কিন্তু দরুদ শরীফ পড়া ছাড়া কাজ হবে না। আর হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দিনে 70 বার, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল দিনে 70 বার। পরে আরেকটু বাড়ানোর চেষ্টা করবে ইয়ারা, অনিমাল মাওলা অনিমাল নসির,
কয় না 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 ওইটা না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কেন? এই হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আমালিয়াতের জগতে, রুহানিয়াতের জগতে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ব্যবহৃত হয়, আমরা যেটাকে আমল করি, ব্যবহার করি, সেটা কোনটা জানেন? সেটা হলো সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের জুবান মুবারক দিয়ে যেটা বের হয়েছিল না, অকলু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, ওই আমলটা আমরা বলি। যুদ্ধের ময়দানে যখন নাকি ওনারা প্রথমে কি হইলেন, যে পরাজিত হইলেন, তখন ওনারা ঝটকা দিয়ে উঠে বলছিলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওইটা উদ্দেশ্য। ওইখানে তো ওনারা ওইটা বলেন নাই ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা হলো আরেক জায়গায়, আরেক ঘটনায়। এই জন্য আমরা কি বলবো, যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল শুধু এতটুকু 70 বার পড়বেন। এখন এই জায়গার মধ্যে আরেকটা বিষয়, আপনি বন্ধের যদি নাও কাটেন না, ওই রুগী যদি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু ইল্লা বিল্লাহ আলিল আজিম পর্যন্ত লাগবে না, সে যদি 11 বার পড়ে, 1100 বার পড়ে, আর যদি কি পড়ে 70 বার যদি হাসবুনাল্লাহ পড়ে, আপনি কাটেন না কাটেন 3 দিনের মধ্যে তার অটো রিনিউ সব বন্ধ হয়ে যাবে, সব বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু আরেকটা মুস্তাকিল আমল। কিন্তু আমি বলতেছি যে রুগীরে এই আমলটা দিয়ে দিবেন, ঠিক আছে? রুগীরে এই আমলটা দিয়ে দিবেন। দিয়ে দিলে কি হবে, রুগী আল্লাহমুখী হইল। এবং বলবেন, আপনি প্রতি 100 বার বইলা বইলা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আপনি আমার আয় রিজি যত কিছুর মধ্যে যত বন্দিশ আছে, যত কিছু আছে, ব্ল্যাক ম্যাজিক আছে, জিন্নাতের সমস্যা আছে, সব কেটে দেন। মানে রুগীকে আল্লাহমুখী করবেন, দোয়া শিখাইবেন, আল্লাহর কাছে বলতে চাইতে শিখাবেন। এটাই হলো রুকিয়া শরিয়ার উদ্দেশ্য, যে আল্লাহ ছাড়া কেউ নাই, আমি আপনি কিচ্ছু না। আমি আপনি তো শুধু একটু সুরি আর দরুদ এইগুলা নাড়াচাড়া করে একটু কি হয়, আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ার সুযোগ দিছে, খাইতেছি, সব কাজ ওই মিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। আরেকটা বন্দিশের আরেকটা আমল দেই, ঠিক আছে? লোহার ছুরি নাই আপনার কাছে, কিচ্ছু নাই, লোহার ছুরিও নাই, তারপরে আবার কি নাই, মাটিও নাই, এরপরে কি নাই আপনার, এটা কি বলে জানি, এই টাইলসও নাই, কিচ্ছু নাই আপনার কাছে, কাটবেন কি দেয়া? আপনি ফকির মানুষ, তাহলে রুগীরা তো কিছু কাজ দেখাইতে হবে, ঠিক না? রাসেল ভাই মিউট করেন, রাসেল ভাই। আধা কেজি মরিচ নেবেন, আধা কেজি মরিচ নেবেন। যে রুগী আছে ওই রুগীর যে কোনো একটা কাপড়ের মধ্যে আধা কেজি মরিচ পোটলা বানবেন। কেরোসিন তেল নেবেন, একটা মাটির কি নেবেন, পাতিল নেবেন, ওইটার মধ্যে রাখবেন। রাইখে আপনি যদি সামনাসামনি থাকেন তো ভালো, না হলে ভিডিও কলে বললে পরে কী করবেন জানেন, 51 বার ইয়া কহারু ইয়া জব্বারু পয়রা ওইটার মধ্যে ফু দিবেন, মরিচগুলোর মধ্যে ফু দিবেন। 1 2 নম্বর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আপনি 111 বার পড়বেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 70 বার পড়বেন। পয়রা বলবেন, আল্লাহ এই রুগীর যত জাদু, জিন্নাত, ব্ল্যাক ম্যাজিক, বন্দিশ যা আছে সব কেটে দিচ্ছে, আপনি কবুল করেন। ফু দিয়ে আগুন লাগাই দিবেন। সম্পূর্ণ ছাই হয়ে যখন যাবে, ওই ছাইগুলো পাতিলটা ভাঙে কোনো পবিত্র জায়গায় ফেলে দিবেন, ইনশাল্লাহ বন্দিশ শেষ। এই বন্দিশের দ্বারা কয়টা বন্দিশ কাটে জানেন? বেশি কাটে না, বেশি কাটে না। আগেরটা কয়টা কাটছে? 926টা কাটছে না? এখন একটা আর বেশি কাটার দরকার আছে, আছে। আপনারা পয়েন্ট ভুলে গেছেন। বলছিলাম পুরাতন তান্ত্রিক হইলে একটা কথা লাগায় দেয়, কি লাগায়? যত চুল, যত পশম শরীরে আছে, বা এমনও বলে দুনিয়ার মধ্যে যত জিনিসপত্র আছে, যত জীবজন্তু আছে, অতটা বন্দিশ লাগুক। এজন্য ওই যে আপনি ওইভাবে যখন দিবেন না, শুধু এটা বইলা দিবেন, আল্লাহ এর উপরে যত বন্দিশ হয়েছে পর্যন্ত আর যত হওয়ার আছে সবগুলো নষ্ট করে দিলাম, ওর তাকদিরে যতগুলো লেখা ছিল সবগুলো নষ্ট করে দিলাম, শেষ। আশ্চর্য মনে হয়? কইরা দেখেন, একটা মরিচের তো একটা গন্ধ বাইরিব না। আধা কেজি মরিচ পুরবেন, আপনি পাতিলের কাছে যাই আপনি শুংবেন, গন্ধ বাইরিব না। তাহলে এটা কি আরো পাওয়ারফুল দিলাম না? তাই কি বললাম, আবার বলি, নিয়মটা শুনেন। একটা মাটির ঠিল্লা নেবেন, যে রুগীর বন্দেশ লাগছে তার একটা কাপড় নেবেন, আধা কেজি মরিচ নেবেন, আধা কেজি মরিচ নিয়া কেরোসিন তেল ঢালবেন ওইটার মধ্যে। ইয়া কহারু ইয়া জব্বারু কয়বার?
এক নিঃশ্বাস 51 বার, না পারলে আরও কম নেন, অসুবিধা নেই। ঠিক আছে, আরও কম নেন, অসুবিধা নেই। তারপরে কি করবেন, 111 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার লাগে তার পুরোটা পড়তে অসুবিধা নেই, আপনি তো মুদাব্বির, আপনি তো মুখস্থই, পারলে ইস্তেগফার সহ পড়েন। তারপরে 70 বার দুরূদ শরীফ পড়বেন, পড়া কইবেন আল্লাহ এই রোগীর, আমি যেমনি বলি আর কি, এই রোগীর আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে যত বন্দিশ লাগছে এবং ঝুলা আছে, হবে এবং হওয়ার তার ভাগ্যে আছে, সবগুলো বন্দিশ সারা জীবনের জন্য কেটে দিলাম তার মৃত্যু পর্যন্ত। আল্লাহ আপনি কবুল করেন। এতগুলা থুতু দিয়া কেরোসিন তেল ডাইলা জ্বালায় দিয়ে যা বাবা, শেষ। এরপরে রুগী দৌড়ের উপরে থাকবে ইনশাআল্লাহ, সাথে সাথে রুগী সুস্থ। আমল কিন্তু রুগীরে দিতে ভুল করবেন না, ওই খুশির ঠেলা আমল দিতে ভুল করেন না। আল্লাহ তাআলা থেকে কি হয় না, ফিরে যায় না। আল্লাহর দিকে মুতাজ্জা থাইকা রুগীরে বলবেন নামাজ পড়তে হবে, রোজা হইলে রোজা ফরজ হইলে রোজা রাখবা, হজ ফরজ হইলে হজ করবা, জাকাত ফরজ হইলে জাকাত দিবা, বাস সব কয়া বাস আর ছুটি দিয়ে দিবেন। রুগী সুস্থ, রুগী আন কি বাস ইনশাআল্লাহ যতদিন সে দুনিয়াতে থাকবে, কোনো বাপের বেটার ক্ষমতা নাই, কোনো তান্ত্রিকের ক্ষমতা নাই, তার কি হবে, বন্দিশ লাগবে। শুধু এক বেটার ক্ষমতা আছে তার বন্দিশ লাগানোর, মহান আল্লাহ তাআলা। আর সেটা লাগে কোন সময়, ওস্তাদের সাথে বেয়াদবি করলে, ওস্তাদের তারপরে অনুমতি ছাড়া আমল ধরলে, রজাতের শিকার হইলে, বেদাতি কাজ করলে, তারপরে আপনি গুনাহের কাজ করলে, বেপর্দা করলে, আপনার কাছে রুগী আসছে আপনার রিজিকের মাধ্যম, সেটার মধ্যে যদি আপনি কোনো 2 নম্বরই করেন। 2 নম্বরটা কেমন করেন, এক বেডি আইছে যে হুজুর আমার স্বামী তো আমার ভালোবাসে না, মনে মনে কইতেছে তোর স্বামী যে তোর ভালোবাসে না ভালোই তো, তা আমি আছি কি কোন কামে, আমি কোন কামে আছি, চালান দিয়া দেয়, কয়েন ল এটা নিয়ে স্বামীর লাগে পুইরা দিস। পরের দিন আয়া কি করে, হ্যাঁ কয় আমার স্বামী দরকার নেই হুজুর, আপনার আমার খুব ভালো লাগে। কি বলে, একটু শরম লাগে না, লজ্জা লাগে না? এই সমস্ত ওই সময় আল্লাহর গজব আসবে আসমান থেকে, আল্লাহর কোরআন সামনে রাখা, আল্লাহর কোরআনের খাদেম হইয়া এশকে মাজাজি আল্লাহর গজব পড়বে। ওই বন্দিশ কোনো দিন ছুটবে না, ওই বন্দিশ কোনো দিন ছুটবে না। ঠিক আছে, আর এই বন্দিশ ছুটানোর জন্য কি বলছেন, পাকিস্তানে আমার ওস্তাদ, হ্যাঁ আব্দুল মতিন কোরাইশি সাহেব দামাত বারকাত, উনি বলছেন সেটার জন্য কি আমল, সেটার জন্য পড়তে হবে ইয়া গফারু আহওয়াল গফুরুর রহিম, প্রতিদিন 313 বার কমপক্ষে 41 দিন। তখন আল্লাহ তাআলা কি করেন, বন্দিশ ছুটে না, আমরা কি ছুটে না, বন্দিশ ছুটে না। হ্যাঁ, ইয়া গফারু আহওয়াল গফুরুর রহিম, ইয়া গফারু আহওয়াল গফুরুর রহিম, ন্যূনতম 313 বার পড়তে হবে, যত বেশি পড়া পারেন 41 দিন পড়তে হবে। বন্দিশ 100% ছুটবে এবং ওই হারাম কাজ থেকে যতগুলো হারাম কাজ করছেন, জানা অজানা ভুলে গেছেন, হ্যাঁ সবগুলো তওবা করতে হবে। তওবা করলে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ 41 দিনের মধ্যে আপনাকে মুক্ত করে দিবেন। ঠিক আছে, কাজেই এই তদবিরের জগতে কিন্তু আমাদের হোমিওপ্যাথিকের মধ্যে হ্যানিম্যান, সে খ্রিস্টান থেকে মুসলমান হওয়ার কারণে তাকে 65 বার জেলে নিয়ে পিটাইছে। তারপর তাকে ওইখান থেকে পাঠিয়ে দিয়েছে ফ্রান্সে, জার্মান থেকে। ফ্রান্সে উনি মারা যাওয়ার সময় তার স্ত্রীকে বলে গেছে, আমি মারা যাওয়ার পরে যতদিন আমার লাশ দেখব না পচে কোনো মুসলমান যা জানাজা দিও। ফ্রান্সে যখন মারা গেছে 2রা জুলাই মারা গেছে, জুলাই মাসের 2 তারিখে ইন্তেকাল করছেন, 11 জুলাই ওনারা দাফন করা হয়েছে 9 দিন পরে। কিন্তু এমনি দাফন করছে, কোনো কি মুসলমান পাওয়া যায়নি খুঁজা ওনার জানাজার জন্য। তো উনি আমাদেরকে একটা কথা শিখাইছেন, কেউ যদি রুগীর সাথে যদি বাটপাড়ি করার চিন্তা থাকে বা কোনো নারী আসলে তার সাথে তোমার অভদ্রতামি করার চিন্তা থাকে, উনি ভদ্র ভাষায় বলছেন অভদ্রতামি করার চিন্তা থাকে, তাহলে তোমার জন্য আমার এই হোমিওপ্যাথিকের বক্স ধরার অনুমতি নাই, তোমার জন্য শয়তানের বক্স। এবং তখন আল্লাহ তাআলা তোমাকে আসমান থেকে তোমার রিজিক মাইরা দিবে। এজন্য আমাদের হোমিওপ্যাথিকে ওষুধ আছে 4500, কিন্তু উনি বাইর করে গেছে 99টা। কেন জানেন? আসলে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দেন, উনি বড় অ্যালোপ্যাথিক ডাক্তার ছিলেন, কিন্তু উনি গবেষণা করে পাইলেন যে এটার মধ্যে কোনো চিকিৎসা না, যে মানুষ জীবিত থাকতে হাত কাটবো, পাও কাটবো, এই কাটবো, এটা তো কোনো চিকিৎসা হইতে পারে না। তখন উনি কি করলেন, উনি গবেষণা শুরু করলেন। উনি 52টা ভাষা পণ্ডিত ছিলেন। করতে 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 হঠাৎ করে দেখেন একটা গালেন নামক এক বিজ্ঞানী ছিল, তার একটা বই পাইছে। ওই বইটার মধ্যে বিভিন্ন গাছগাছালির লেখা। তো ওইটার মধ্যে উনি পাইলেন কি, যে
একটা চায়না একটা গাছের ছাল আছে, চায়না নামই চায়না, যে ওই গাছের ছালটা আপনি স্থূল মাত্রায় যদি খান জ্বর কাঁপায় জ্বর আসে, ওইটা যদি থাকতে 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 ওইটার একদম সাকান্য পানিটা খান, তখন দেখা যাবে কি জ্বর কমে গেছে। তখন উনি বললেন না তো এইটাই তো, এইটা ঘাটতে ঘাটতে দেখেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে কি করছেন, এক এক চিকিৎসার জন্য এক এক নবী পাঠাইছেন। এই যে আমাদের যেই জৈবিক চাহিদাগুলো, এগুলো শিখাইছেন আমাদেরকে কারে দিয়ে? হযরত বাবা আদম নবীনা আলাইহিসসালাম দিয়ে। বুখারীর শুরুতে আপনারা পড়ছেন। শিল্পের নবী হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন। রাজনীতির নবী ছিলেন হযরত দাউদ এবং সুলাইমান নবীনা আলাইহিসসালাম ছিলেন, ওনারা ছিলেন রাজনীতির নবী। তো এইরকমভাবে চিকিৎসার নবী ছিলেন কি? হযরত ইদ্রিস নবীনা আলাইহিসসালাম। হযরত ইদ্রিস আলাইহিসসালাম যে ছুরি দিয়ে কি করছেন, অপারেশন করছেন, ওই ছুরি এই দুই চোখে দেখে আসছে গিরিশের জাদু করে, আলহামদুলিল্লাহ। তো কাজেই তো এই যেরকম এইটা উনি বলছেন, উনি 99টা ওষুধ বাইর করে বলছেন আমি আর ওষুধ বের করব না। কেন বের করব না? আল্লাহ তাআলার নাম 99টা, বাস, এরপরে আমার ছাত্র বাইর করে নিব। ওনার ছাত্র বাইর করে নিছেন 4500 ওষুধ আজকে হোমিওপ্যাথিকে আছে বিদ্যমান, আলহামদুলিল্লাহ। তো মুদাব্বিরিন হজরত, আমি নিজেকে নসিহত করি, আপনাদেরকে আমি আলোচনা করে শুনাই যে আমার ভাইয়েরা, কোরআন শরীফের আয়াত নিয়ে যখন আপনি কাজ করতেছেন, চক্ষুটাকে অন্তরটাকে পবিত্র রাখেন, অনেক সুযোগ আসবে। আর নিজের মোবাইল নম্বর কোনো সময় নিজের মোবাইল নম্বর দিবেন না, অ্যাসিস্ট্যান্ট রেখে দিবেন। মরলে অ্যাসিস্ট্যান্টে মরুক, আপনার মরার দরকার নেই। হাজার সিরিয়াস রুগী হোক, আপনার নম্বর যেন কোনো মহিলার কাছে না যায়। এটা ফিতনা, কোনো মহিলার কাছে যাবে মানে ফিতনা। মহিলারা কি করে জানেন? মহিলারা যেমন আমাদের পুরুষদের, ম্যাক্সিমাম পুরুষদের যারা আল্লাহওয়ালা না, তাদের শৈল অন্য বেটার বউ ভালো লাগে তাদের চোখে। এরকমভাবে মহিলাদের নিজের স্বামীর বদনাম অন্যের কাছে বলতে ভালো লাগে, এই বইলা প্রেমে পড়বে। ঠিক আছে, প্রেমে পড়বে না, ফালাবে, পরে আমও যাব সালাও যাব, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বন্দিশ আসবে, না খায় মরবেন। ঠিক আছে, তাহলে কি বলছি? ইয়া গফফারু ওয়া হুয়াল গফুরুর রহিম, ইয়া গফফারু ওয়া হুয়াল গফুরুর রহিম। এখন হঠাৎ করে ক্লাসেতে চলে গেছেন, পড়ার খেয়াল নাই যে কি জানি হুজুরে বলছিল, কিচ্ছু দরকার নাই। এমন একটা নাম, এমন একটা দোয়া পড়বেন 313 বার, যেটার মধ্যে ইস্তেগফার বোঝায়। আস্তাগফিরুল্লাহ পড়েন 313 বার 41 দিন। এই উদ্দেশ্যেই আল্লাহ, আমি যত ধরনের ফাইজলামি করছি কোরআনের আয়াতের এই খেদমতে আইসা, আমার জানা অজানা আপনি আমার মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। ঠিক আছে, এই জিনিসগুলোর প্রতি খুবই যত্নবান হবেন। আর আরেকটা বিষয়, সেটা হলো যে নিজেকে হেফাজত, নিজের কলব হেফাজত, নিজের চক্ষু হেফাজত, এগুলো হেফাজত করে চলবেন। ইনশাআল্লাহ তাআলা কাজের মধ্যে রুহানিয়ত বাড়বে, বরকত বাড়বে। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা। তো আসলে টুকটাক এদিক সেদিকের আকাবিরের দস্তরখান থেকে কিছু আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে বরকত দান করেন। হ্যাঁ, আসলে তো হক তো হলো ওস্তাদজির। হ্যাঁ, আপনারা ওস্তাদজির থেকে ইস্তেফাদা করার জন্য এখানে ভর্তি হয়েছেন। হ্যাঁ, তো ওস্তাদজি কিছু কথা বলার সুযোগ দিয়েছেন এবং হুকুম করছেন। যা বলছি আকাবিরের দস্তরখান থেকে বলছি, আর হুজুরের ফয়েজ ও বরকতে বলছি। হুজুর ইনশাল্লাহ ফয়েজ দিছেন, বলার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা তৌফিক দিছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরও কয়েকটা বিষয় কি জানি ছিল, জোরে মাজেদা জেহেনে আসছিল, এগুলো বলার ছিল। যাই হোক, আল্লাহ তাআলা খায়ের মনে করলে মনে করাবেন, না হয়তো বাস এখানেই ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটা, আপনাদেরকে আরেকটা জিনিস শিখিয়ে দিই, বডি লকটা শিখিয়ে দিই। বডি লক, হ্যাঁ, বডি লক অনেকে দেখা যায় এত বড় বড় আমল থাকে, মানে এক একটা সূরা তারিকের আমিল হইতে হবে, সূরা মুজাম্মিলের আমিল হইতে হবে, এই আমল। মোটামুটি বডি লকের যে সবচেয়ে কঠিন আমল, সেটার মধ্যে মোটামুটি 17টা সূরার আমিল হইতে হয়। তো কোন আমলে আমিল হবেন আর কোন আমলে আমল করবেন, ঠিক না? তো আপনাদেরকে তৎক্ষণাৎ একটা বডি লকের আমল দিয়ে দেই ইনশাল্লাহ, আমার ওস্তাদের দস্তরখান থেকে। সেটা হলো কি, সূরা আর রহমান আছে তো জানেন না, কোরআন শরীফ একটা সূরা ভাই।
আছে না? জি সূরা আর রহমান। কার উপরে শুধু জাদুর উপরে জাদু চলে, জাদুর উপরে জাদু চলে, করবেন নাকি? কোনো লোকের আছে আপনি জাদু ঠেকাইতে পারেন না, শুধু জাদু চলতেই থাকে চলতেই থাকে, জিন আসতেই থাকে আসতেই থাকে, আপনি যেটাতে হিসার করেন, যেটাতে যত কিছু করেন। আরেকটা কথা, এখানে যদি কোনো আহলে হাদিস হযরত থাকেন তাহলে আপনি এটা শুনেন না, আপনাদের মাসলা যেটা রুকায়া সেই জায়গায় ঠিক আছে, ঠিক আছে। আর এখানে আমরা যারা মাদুলি ব্যবহার করি, জায়েজ মনে করি, আমরা তাদেরকে বলি আপনাদের এই নিয়মের প্রতি একদম শতভাগ সম্মান প্রদর্শন, কারণ কোরআনের আয়াতের উপরে অন্য কোনো আমল এটা খাটেই না। কিন্তু আমরা কেন দেই মাদুলি ব্যবহারটা, কেন দেই? কয়জনে কোরআন শরীফ পড়তে পারে, কয়জনে আমল করতে পারে? হ্যাঁ, 3 মাস 3.5 মাস জিনের রুগীদের থেকে, জাদু রুগীদের, ব্ল্যাক ম্যাজিকের রুগীদের থেকে 3.5 মাস সময় নেবেন, আর বন্দিশের রুগী থেকে আজকের পরে আর সময় নেবেন? বলবেন আমার কাজ সারতে দেরি, ইনশাআল্লাহ আপনার সুস্থ হইতে দেরি নেই ইনশাআল্লাহ। বন্দিশের আলহামদুলিল্লাহ 64টা আমল জানি, তার থেকে বাছাই করে যে কটা আমল বললাম এগুলো শিওর, ও সবগুলো শিওর শর্ট, কিন্তু সংক্ষিপ্ত শিওর শর্ট দিয়ে দিলাম ইনশাআল্লাহ। এখন আসেন যে কথাটা, সেটা হলো বন্দিশেরটা বলবেন আপনি মুক্ত, এখন যান কাজ করেন। জিনের রুগী আসলে এটা বললেন না, পরে মাইর খাইবেন। একটা জিন ছুটানোর পরে, বন্দি করানোর পরে তার আত্মীয় স্বজনরা বা তান্ত্রিকরা আপনার শরীরে, হ্যাঁ, 1 মাস 5 দিন আপনার শরীরে জাদু ঢুকানোর চেষ্টা করবে। 1 মাস 5 দিন, তো 1 মাস 5 দিন ট্রাই করবেন। এই জন্য আপনি রুগীদেরকে বলে দিবেন 3.5 মাসের মধ্যে রুগীর বিভিন্ন সমস্যা হতে পারে, সেটার দায়িত্ব আমার। তাহলে কনফিডেন্স বাড়বে। অন্য কোনো জায়গায় যাবেন না, পেরেশান হবেন না, আমার রুগী নষ্ট করবেন না, আমার রুগী আমার কাছে নিয়ে আসবেন। আর যদি না আসতে পারেন তাহলে বাস আমি কাজ করে দিব। কাজ কীভাবে করবেন সেটা উস্তাদজি বলে দিবেন। এবার আসেন 3.5 মাস কেন? আর এই মাদুলিটা যে দিবেন, হ্যাঁ, সস্তা বইলা বস্তা বাইন্ধেন না। কেমন? ঢালাইয়ের কিছু তাবিজ পাওয়া যায়, 15 টাকা, 20 টাকা, 11 টাকা, এটা নিয়েন না। এটা দিয়ে রুগীর একদিক দিয়ে আপনার এনতে যাইবো, এটা পইরা পাঠাইছেন, আরেক দিক দিয়ে তাবিজটা খুইলা লয়ে যাবো। আরেকটা কাজ কি করবো জানেন? বাংলা মোম দিছেন না, সাদা বাংলা মোম দিছেন, ওইটা খুঁজটা তাবিজটা ভিতরে ওই জিনে কি করবো, পেশাব করে নষ্ট করে দিব। খেয়াল রাখেন, অলাইয়া উদহিব জমা, ভুলা গেলে খেয়াল করেন, এই জরুরি কথাটা এটা ছিল। এখন কি করবেন জানেন? তামার তাবিজ ব্যবহার করবেন জিনের রুগীর জন্য। তামার তাবিজ পারলে জাদুর রুগীর জন্য তামার তাবিজ নষ্ট করতে পারে না, তামার তাবিজ কি করতে পারে না। এবং মৌচাকের মোম ব্যবহার করবেন, মৌচাকের মোম, ওই সাদা মোম সস্তা বাইন্দা, হ্যাঁ। তামার তাবিজ 65 টাকা নিবে পার পিস, পাইকারি রেট একটু কম পড়ে, 47 টাকা পড়ে, হ্যাঁ। কিন্তু ওই চকমগোল টুলির থেকে, কিন্তু কিনলে এটা সমস্যা কি, 1 কেজির মধ্যে মোটামুটি দেখা যাবো কি 3 ভাগের অর্ধেক, 3 ভাগের 2 ভাগ নষ্ট, ফুটা ফাটা এইগুলা থাকবে। তখন এটা আপনি কিনা লাভ কি আছে? একটু বেশি দাম দিয়ে কিনি, সবগুলো আমার কামে লাগুক, বাঁচেন না দি। আর তাবিজ চেক করতে হয় কেমন জানেন? ইব্রাহিমরা ডাকো, কয়েকটা তাবিজ নিয়ে দেখো। তাবিজ চেক করার নিয়ম শিখাই দিব। মুখের মধ্যে এমনি টান দিবেন, টান দিলে যদি এটা ফু দিয়ে টান দিবেন, যদি এটা লাগিয়ে থাকে বুঝবেন এটা ছিদ্র নাই। আর তাবিজ দেওয়ার সময় এটা আগে একটু প্লাস্টিক দিয়ে বাইন্দা দিবেন, পুরোটা তাবিজ প্লাস্টিক দিয়ে বাইন্দা একটু আগুন দিয়ে মাথাটা পুইরা দিবেন। আগুন দিয়ে মাথা পুইরা দিলে জিনে নিতে পারে না, এটা গোপন একটা টেকনিক। আরেকটা হলো কি, প্লাস্টিকের মধ্যে ভইরা দিলে সহজে লিক থাকলেও কি পানিতে নষ্ট হইব না তাবিজটা। আচ্ছা, কারণ আপনার খেলা তো এটার মধ্যে, সামনের দিনে হেফাজত। 1 মাস 5 দিন যদি রুগীটা সুস্থ থাকে তাহলে তো আপনার সুনাম হইল। আরেকটা জিনিস, সেটা হলো তাবিজটা যখন দিবেন অবশ্যই আয়াতুল কুরসি পড়বেন, একবার হইলো পড়ে দিবেন। পড়ে দিবেন না, হেফাজতে থাকবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। ইফরিত জিন খেয়াল রাখেন, ইফরিত জিন হ্যাঁ হাসে, আপনার উপরে আয়াতুল কুরসি পড়ে যখন ফু দিবেন হ্যাঁ হাসে, আফাসিফতে পড়ে ফু দিলে হ্যাঁ হাসে। কত বড় জালেম এটা, এটার কয় দানবীয় জিন। হ্যাঁ, এখন কি করবেন? জিনেরা কিন্তু চালাক হয় না, ব্যাককল হয়, এটা জানেন? মাথা নাড়ান, জিনেরা কিন্তু ব্যাককল হয়। এই দেখেন, নিজের খাইয়া পরে মানে
পরের খেদমত, এই জন্য সব দেখাই দেয় একটু, মানে যে আপনাকে খেদমত করতেছে, তা আল্লাহ আমার আপনাদের দোয়া আল্লাহ আমার আখেরাতে নাজাত দেখি মানুষের মৃত্যু নসিব করুক। এই যে দেখেন, এটা হলো ঢালাই তাবিজ, সস্তা বইরা বস্তা বানছি, কিন্তু এটা কিসের ক্ষেত্রে? বদ নজর, এইগুলা জিনের লাগে ভুলেও নাই। যে ফু দিলাম, হ্যাঁ, ফু দিয়ে দেখলেন লিক নাই, এমন ঠোঁটে ধরে রাখলে লিক নাই। আবার এই যে দেখেন, এই যে এটা একটা, লিক নাই। লিক নাই, এটা আমার ঠোঁট কাটতেও যেতে পারে, কিন্তু এটা কি? এটা কিন্তু তামার। এই যে বড় তাবিজ তো, এইভাবে না পারলে যাইভাবে। যদি দেখেন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, আপনি ভিতরে ফু দিবেন আটকায়া, যদি নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে বুঝবেন যে এটা লিক নাই, কারণ সে তো পাস করতে পারতেছে না। এই জন্য এইগুলো এইভাবে ব্যবহার করবেন। এরপরে এই তাবিজের নিচে অনেকগুলো অষ্টধাতু লাগানো থাকে, দাম নিবে 85 টাকা, ওই তাবিজ ব্যবহার করবেন। এটা করলে কি হয় জানেন? মা বোনদেরকে যখন তাবিজ দিবেন, পেট ব্যথা, হ্যাঁ, বা এমনি তাদের কোমরে বান্ধার এই তাবিজ যখন দিবেন কোমরে বান্ধার, তো মাসিকের রক্ত লাগতে পারে, অষ্টধাতু থাকলে অসুবিধা নেই। ঠিক আছে? আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বন্ধনীর তাবিজ দিবেন না, 3.5 মাস পর্যন্ত কোনো সময় বন্ধনীর তাবিজ দিবেন না, হেফাজতের তাবিজ দিবেন। গত আলোচনা মনে করা হয়েছিল, হ্যাঁ, হেফাজতের তাবিজ দিবেন। হেফাজতের তাবিজ কেন দিবেন? বন্ধনীর তাবিজ আপনি যখন হুকুম লাগাই দিবেন, ভিতরে জিন থাকলে এটা শুধু কষ্ট দিবে, আপনাকে পুরো শরীরে কষ্ট দিবে। যে সকল জিনেরা রোগ সৃষ্টি করে, এগুলা কি জিন জানেন? সাপ জিন। এগুলার নাম সাপ জিন, খেয়াল রাখেন, এগুলার নাম সাপ জিন। এগুলা শরীরে ক্যান্সার দেয়, এগুলা সাইনোসাইটিস, যাদের নাকি সাইনোসাইটিসের রুগী, মাথা ব্যথার রুগী, 100% তার ভিতরে জিন্নাতের আক্রমণ আছে, সাপ জিনের আক্রমণ। সাপ জিন, অ্যালার্জির রুগী, সাপ জিন। হ্যাঁ, যত বড় আল্লাহ হোক, যত বড় মুদাব্বির হোক, তার সাইনাস আছে মানে তার শরীরের ভিতরে সাপ জিন আছে। সাপ জিন শুধু ভিতরে ভিতরে কি, যার কৃমি আছে সাপ জিন আছে। হ্যাঁ, সাপ জিন ছাড়া শরীরের মধ্যে কোনো জিন রোগ সৃষ্টি করতে পারে না। ওইটার শুধু একটা আয়াতের দ্বারা আপনি এই জিন ধ্বংস করতে পারবেন, আর কোনো কিছু পারবেন না। এক এক জিনের জন্য এক এক আয়াত। সেটা কি? ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাফেজ তো পৃষ্ঠা নম্বর হিসাবে জানি, এখন আধুনিক হাফেজ সূরা জানে সব। হ্যাঁ, 7 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায়, হ্যাঁ, 45 নম্বর আয়াত সূরা আনআম, 45 নম্বর আয়াত সূরা আনআম। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা ক্যান্সারের রুগী আসছে, আইসিইউর রুগী আসছে, চ্যালেঞ্জ 313 বার পড়ে আপনি কাটানি দিবেন, আইসিইউর রুগী ফেরত আসবে আপনার ঘরে ইনশাল্লাহ হায়াত থাকলে। এবং সাপ জিনের লাগে আপনি এটা পড়বেন, তা সে পেঁচাতে পেঁচাতে মরে যাবে। সাপ জিন কেমনে বুঝবেন? জিজ্ঞাবেন, মাথা ব্যথা আছে, নাক বন্ধ হয়, সাইনোসাইটিস আছে, অ্যালার্জি আছে, শরীরে অন্য কোনো সমস্যা আছে কিনা, এই আছে কিনা, হ্যাঁ, শরীরে রোগ ব্যাধি আছে কিনা। কয় হুজুর এক রোগের পরে এক রোগ, হ্যার শরীরে এমন কোনো রোগ নাই যে রোগ মানে নাই, হ্যার কখন যাইব। দেখবেন মা বাবা এইভাবে বলে। ঠিক আছে, বন্ধ করে দে। হ্যাঁ হ্যাঁ, কিসের কিসের কিসের? আচ্ছা, একটু ইয়ে রাখো, আমি ক্লাস করাইতেছি, নাইমারে ফোন দিয়া যাইতে কো। তো এখন যেটা সেটা বলবেন, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু। বুঝবেন কিভাবে? তার শরীরে যদি রোগ ব্যাধি বেশি থেকে থাকে, জানবেন আল্লাহ এত নির্দয় না, আল্লাহ এত নির্দয় না। আল্লাহ কোরআন শরীফের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম দোনোটা সিফত আনছেন দয়ার। এই যে রোগগুলা দেয় জিন শয়তানেরা দেয়,
ক্যান্সার দেয়, প্রত্যেকটা ক্যান্সারের রোগী 100%, আমার উস্তাদ যেমন বলছেন আমি এভাবে বলতেছি, কোটিবার আল্লাহর কসম করে বলতেছি, সে জিনের রোগী। আপনি তাকে জিনের রোগী তদবির করেন, সে সুস্থ হয়ে যাবে, ক্যান্সার ভালো হয়ে যাবে। ঠিক আছে? তো কাজেই এখন যেটা বলছিলাম, আয়াতুল কুরসি পরে ফু দিয়ে দিচ্ছেন না, বন্ধ হয়ে গেছে, আর নিতে পারবো না। আমার ওস্তাদ, হ্যাঁ, আমার এই তদবিরের লাইনের ওস্তাদ অনেক মুখলেস মানুষ বাংলাদেশের, উনি আমার একদিন বলতেছেন, সব জায়গায় তো আমি বুড়া, তো কেউ আমার তুমি কয় না, আমি ওস্তাদের থেকে তুমি শোনাটা খুব ভালো লাগে, কিন্তু সবাই আমার ওই হজরত কইতে কইতে মানে আমি আর কারো জুতা টানতে পারি না। তো আমার ওই ওস্তাদ আমার বলে, হজরত আমরা তাবিজটা নিল না, এই রুগী আপনার কাছে পাঠাইলাম, আমার তাবিজ সব ডিল হয়ে গেছে গা, 7-8টা তাবিজ দিছি, সব ডিল হয়ে গেছে গা। আমি কি পড়ে দিছিলেন হুজুর, বেয়াদবি মাফ করবেন। কয় কি আপনি না কইছিলেন আয়াতুল কুরসি পড়ে দিতে? আপনি আমারে ফলো করছেন, ইমাম যদি মুক্তা দিয়ে তাহলে তো ধরা খাইবে নেই। সমস্যাটা কোন জায়গায়? জিনের হইল ব্যাককল, সোজাটা বুঝে, বেহাটা বুঝে না। সেটা কি করবেন জানেন? আপনারা যেটা দিয়ে হেসার করবেন, কোনো একটা আয়াত 7বার পড়ে ফেলবেন। মনে করেন আপনি ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিউন কেন পড়ছি জানেন? সমস্ত মুদাব্বিররা জানে সূরা ইনশিকাক কি বড় হিসার। আমি আমার ছাত্রদেরকেও বলছি যে কোনো রুগীর কোনো সমস্যা কাটানোর আগে সূরা ইনশিকাক পড়া, শরীর বন্ধ করে পরে কি করো, কাজ করো। পরে আমি আমার ওস্তাদের জিজ্ঞাসা করলাম, হ্যাঁ, আব্দুল মতিন কুরাইশি সাহেব দামাত বারকাতুহুম পাকিস্তান, হজরত একটা বিষয়, ওনার হাতে বায়াতকে জানেন? বর্তমানে যে কাবার ইয়ে আছে না, চাবির ধারক বাহক যিনি, উনি বায়াত আমার ওস্তাদের হাতে, পাকিস্তানের আব্দুল মতিন কুরাইশি সাহেবের হাতে। তো ওই ওস্তাদে বলেন যে, আমি বললাম হজরত এই আপনি এইভাবে শিখাইছেন? হ্যাঁ শিখাইছি। তো কী হয়েছে? আমাকে এটা তো হিসার কাইটালাই। কত হিসার কাটে তো কাটবে না, জিনেরা তো সোজাটা বুঝে, বাঁকাটা বুঝে না। পরে কেমনে বাঁকাটা বুঝে না? একটু ওস্তাদের হক তো দেখাইয়া দেওয়া। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই পরে কথা বলেন। একটু পরে আমার ওস্তাদজি বলতেছেন যে, শুনো, দেখছেন ওনারে? বোঝা যায় না উস্তাদজি। পরে বলতেছেন, ওস্তাদজি বলতেছেন কি, এক কাজ করো, সেটা হলো যেই ইয়াটা হিসারের, যে সূরাটা হিসারের, জিনেরা এটা শুনতে এর মধ্যে যারা আমিলিন জিন আছে না, এরা এটা কি করে, এগো কাছে এটা কিছু না, বা যারা নাকি দৈত্য দানব জিন, এফরিত জিন আছে, হ্যাঁ কাছে এগুলো কিচ্ছুই না। কারণ এরা তো রেগুলার এমন শুনতে এরা কি হয়ে গেছে। যেমন আমার ওস্তাদ ফকিউল মিল্লাত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ একটা কথা কইতেন, অলিউল্লাহ ভাই এখানে আছেন, যে আমি ধনী না হইতে পারি, আমার পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু আমার কান কিন্তু কোটিপতি। আমার কাছে 1000, 2000, 5000, 10,000 কোটি টাকা এখন টাকা লাগে না। কারণ কি, ওই বড় বড় যারা আছে বাংলাদেশের যত বড় বড় কোটিপতিরা ওনার কাছে যাইতেন রাতের 12টার পরে, রাতের 4টা পর্যন্ত মিটিং করতো, ওনার কাছে পরামর্শ করতো। তো যা কইতো, হুজুর আমার শিপটা ডিব্বা যাইতেছে, 4000 কোটি টাকা লস। একটা কয়, আরে মেয়েরা আমার 10,000 কোটি টাকা লস হইতেছে। তো হুজুর বলতেন যে আমার কান ধনী হয়ে গেছে গা। তেমন জিনেরা আমাদের হিসার শুনতে হ্যাঁ কান এখন হিসার প্রুফ হয়ে গেছে। ওই যে ওয়াটার প্রুফ ঘড়ি থাকে না, এখন হিসার প্রুফ হয়ে গেছে, এখন হিসার লাগে না। তো এখন কি করতে হয়? এখন একটা চালাকি করতে হয়। আয়াতুল কুরসি সোজাটা পড়বেন, বাস হেরা হিসার কাইটা ফেলবে। যখন নাকি আপনি মাঝে দেয়া 7 বার পড়বেন, 21 বার পড়বেন, 7 বারটাও অ্যাভেলেবেল হয়ে গেছে, এই জন্য 21 বার পড়তে হয়। ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়ালা ইয়াউদু হিফযুহুমা 21 বার পড়বেন। 21 বার পড়লে করে কি আর কাটতে পারে না।
কারণ হ্যাঁ পুরো আয়াতুল কুরসি পারে, কিন্তু যেন আল্লাহ হিফজুম আলাদা 21 বার পর হয়েছে, এটা কি জিনিস? আল্লাহ হিফজুম 21 বার, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যাক, এই যে আমার ওস্তাদ, এই জন্য তো ওস্তাদের কাছে পয়সা কথা কইতে হয় ভয় লাগলেও। এরপরে আরেকটা আমল আছে, এই যে সূরা ইনশিকাক এরা পড়তে পড়তে শুনতে শুনতে কাম শেষ। এই জন্য মাঝে কি বাইর করছেন থানবী রহমতুল্লাহ আলাই, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদান ফামুলাকি। এই কয়েকবার পরে নিলে এরা মনে করে এটা আবার কোন জায়গার থেকে কি আইলো, এই জন্য হিসার কাটতে পারে না। এই জন্য তাবিজগুলো দেওয়ার সময় এইভাবে হিসারটা কইরা নেবেন। হ্যাঁ, হিসার কইরা দিলে কোনো জিন আর কি করতে পারবে না, তাবিজ নষ্ট করতে পারবে না, কাটতেও পারবে না। ঠিক আছে? তো এই হলো আয়াতুল কুরসির মানে হিসারের একটা গোপন সূত্রও বলে দিলাম, আর এই সমস্ত জিনিস ব্যবহারের এগুলো বলে দিলাম। তো বডি লকের যে সিস্টেমটা সেটা বলছি। বডি লকটা হলো কি, একদম যারা দেখবেন কোনোভাবেই ক্লিয়ার করতে পারতেছেন না, তারা করবেন কি, এই একটা জায়গায় আইসা, তদবির জগতের যারা কামিলিন তারা শুধু এই একটা জায়গায় আইসা আমরা যে কালো তাগা ব্যবহার করি এই ব্যবহার করার অনুমতি দিচ্ছেন। আর কোনো জায়গায় কালো তাগা ব্যবহার করার অনুমতি নাই, সাদা সুতা। কালো দাগা ব্যবহার করলেই ক্ষতি হয়, উল্টা ক্ষতি হয়, বন্দিশ লাগে। আচ্ছা, কি সূরা আর রহমানের মধ্যে ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান আছে 29 বার। এই 29 বারের মধ্যে কি করব আমরা, একটা বড় সুতা নিব, বড় সুতা নিয়ে, মানুষ বুঝে বড় নিয়েন, একদম আন্দাজ করে একটু দূরে দূরে 29টা গিট দিব। ফাবিআইয়া আলাই মানে সূরা আর রহমান একবার, ইস্তেগফার দুরূদ শরীফ আগে পরে পড়ব, যখন সূরা আর রহমানটা পড়ব ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাযিবান আসলে একটা গিট দিব, এভাবে আরেকটা গিট, এভাবে আরেকটা গিট, এভাবে আরেকটা গিট, এভাবে কয়টা গিট দিব মোট 29টা। ফাবিআইয়া আলাই রব্বিকুমা তুকাযিবানে 29টা গিট হবে। হয় একটু একটু ফাঁক রাখবো কেন, এইটাকে আমরা 4 ভাগ করব। 4 ভাগ কইরা 2 হাতে 2 পায়ে এই কালো সুতো দিয়ে বাইতে দিব, কাইতন দিয়া। 41 দিন যদি সেটা রাখতে পারে রুগী, তার বডি আজীবনের জন্য লক। দুনিয়ার মধ্যে কোনো জিন শয়তান তান্ত্রিক কোনো কিছু আর তার শরীরের মধ্যে কোনো কিছু ঢুকাইতে পারবে না। বন্দিশ তো ওইটা গেছি গা, বন্দিশের মাসলা তো শেষ, বন্দিশ তো হইব না, কালাজাদ হইব না, কোনো কিছু হইব না। জিন দেখলে তারা ডরাইব। বডি লোকের এর চেয়ে সহজ নিয়ম, আমার উস্তাদের দেওয়া এর চেয়ে সহজ নিয়ম মনে আর দুনিয়া তার কোনোটা পাইনি আমি। এখন আপনি মুদাব্বির হজরত, আপনিও করতে পারেন, আর আপনি করলে তো আপনি জিজ্ঞাসা করা শুরু করবো, হুজুর এটা কি এটা কি। কিন্তু পড়তে হবে কোন কোন জায়গায়, এই যে এই জায়গায় দেখার মতো জায়গায়, এই জায়গায়, এবং কি পায়ের যে একদম ইয়াটা আছে না, এইভাবে করলে এই যে পায়ের এই জায়গাটার মধ্যে পড়তে হবে যেন মানুষ দেখে। কালো সুতা মাস্ট, এইটার জন্য শুধু কালো সুতার অনুমতি তদবির জগতে আছে, আর কোথাও তদবির জগতে কালো সুতার অনুমতি নাই। মানে কামিলিন মুদাব্বিরিন যারা, ওনারা দেন না, বলেন যাতে ক্ষতি হয়। তাহলে টুকটাক বিক্ষিপ্ত আলোচনা ছিল এগুলো। হ্যাঁ, ওস্তাদের ফয়েজ বরকাতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, আমিন। এবং সহি বিষয়গুলো আলোচনা করেন। আপনি ভিতরে রেখে চুপে চাপে অনেক কাজ করে ফেলবেন, আসমানের থেকে ফায়সালা করবেন তো আল্লাহ তাআলা। কাজেই হাদিস আছে, মান কাতামা, এই মান আলিমা ইলমান সুম্মা কাতামাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যে নাকি কোনো দ্বীনি বিষয়ের কোনো ইলম জানলো আর সেটা সে গোপন করলো, কেউ জিজ্ঞাসা করলে, মানে মানসুইলা আন ইলমিন সুম্মা কাতামাহু, যাকে এমন কোনো ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হইলো সে যেটা জানে, মানসুইলা আন ইলমিন ও আলিমাহু সুম্মা কাতামাহু, হ্যাঁ, এরপর সেটা গোপন করলো, উলজিমা ইয়াউমাল কিয়ামাতি বিলিজামি মিন নার, তাকে জাহান্নামের মধ্যে আগুনের শেকল দিয়ে হেঁচড়া নিয়ে যাওয়া হবে। তা আপনি কি মনে করেন তদবির জগতে এই এলেমগুলো কি আপনি একটা এলেম হইতে পারে? আপনার একটা জিনিস গোপন রাখার কারণে সময় মতো আরেকটা লোক এটা অ্যাপ্লাই না করতে পারার কারণে একটা লোকের জীবন পর্যন্ত চলে যেতে পারে, আর আপনার আলোচনার দ্বারা একটা লোক মুক্তিও পাওয়া যেতে পারে। কাজেই যা জানবেন জানাবেন,
যা জানবেন জানাবেন, এই নিয়তে শিখবেন যে আমি আরেকজনের সাথে আলোচনা করব, নিজের এলেম পুখতে হবে। যেমন আমার এলেম পুখতে এলো কেমনে, ওস্তাদজির সামনে আলোচনা করলাম, ওস্তাদজি বলছেন একাধিক মুয়াক্কিলিন হাজারাত ওনাকে এই আমলটা দিয়েছেন হেসারে, যে আরও মজবুত হয়ে গেল। যে আমি এখন তো বলতে পারো আগে আমি যেই ওস্তাদেরতে পাইছি, যে কয়েকজন ওস্তাদতে, এখন আরও ওস্তাদ সহ ওস্তাদের মুয়াক্কিলিনদেরকে সহ আমি পাইয়া গেলাম। ঠিক আছে, কাজেই আপনাদের এলেম গোপন করেন না। আপনার রিজিকে যা আছে ওইটা আপনিই খাবেন, আমার রিজিকে যা আছে ওইটা আমিই খাবো। ঠিক আছে, কাজে কিন্তু আলোচনা করবেন। যখন আপনি আলোচনা করবেন আসমানে আল্লাহ তাআলা আপনাকে মাকবুল করে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। হুজুর আসসালামু আলাইকুম। কথা বলবেন। আসসালামু আলাইকুম উস্তাদ। উস্তাদ জি, এ আসসালামু ভাই আলাইকুম। ঘুমাই দেবে, আপনারা এত কথা বলেন কেন? জি, আসলে কিছু বলার আর অবকাশ রাখে না, শুধু এতটুকুই বলতে চাই। অনেক মুদাব্বির হজরতদের সাথে মোটামুটি পরিচয় আছে দেশ বিদেশে, কিন্তু ওনাকে আমার কেন এত ভালো লাগে জানেন? ওনাকে ভালো লাগার কারণ হলো এই যে শেষের যে আলোচনাটা, মন উজাড় কইরা দিল থেকে যা জানেন, দিলের ভিতরে যা আছে সব প্রকাশ করে দেয়। এরকম মানুষ কয়জন পাইবেন ভাই? অনেক বড় বড় মুদাব্বির ফোন দেন রিসিভই করবে না। একটা তদবির জিজ্ঞাসা করেন, বলবে যে এগুলি কি আপনার জন্য আমি কষ্ট করে অর্জন করছি, কোর্সে ভর্তি হন, এই করেন ওই করেন ওই করেন, এত টাকা পাঠায় দেন। অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তদবির কেনা বেচা হয়, বুঝতে পারছেন? আমি আপনাদেরকে একদিন একটা ঘটনা শোনাইছিলাম। নোয়াখালীর একজন আলেম মুদাব্বির, উনি আমার কাছে কোর্স করতে ইচ্ছুক। হঠাৎ একদিন আলোচনা সাপেক্ষে বলতেছে, একটা তদবির নিয়ে তার সাথে আলোচনা হইতেছে, তো সে আমাকে বলতেছে যে তদবিরটা শক্তিশালী, একটা যে কোনো বিষয়ে একটা শক্তিশালী তদবির আছে, তো আমি আপনাকে দিব, সমস্যা নেই, তবে প্রতিটা তদবিরে আমাকে আপনি 1500 করে টাকা দিবেন, 5টা তদবির দিবেন আমাকে, প্রতি তদবিরে 1500 করে টাকা। আচ্ছা, আপনি হিসাব করেন আজকে এই 1.5 ঘন্টা আলোচনায়, প্রায় 1.5 ঘন্টা আলোচনায়, আরও বেশি 2 ঘন্টা আলোচনায় আপনি কয়টা তদবির শিখছেন? একবার হিসাব করে দেখেন তো। 50টার উপরে তদবির সম্পর্কে আলোচনা হয়েছে এখানে। আর এই ধরনের তদবিরগুলো এত দামি, কখনো কোনো মুদাব্বির এগুলি প্রকাশ করবে না। নিজের বড়ত্বকে এভাবে খুল্লাম খুল্লা বইলা দিবে না, যেগুলি তার শক্তি এগুলি বলে না সাধারণত। এ ধরনের মানুষ আসলে খুবই কম পাওয়া যায় না বললেই চলে। তদবির কেনা বেচা হয়। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। করতেছেন আল্লাহ তাআলা এই খিদমতের ওসিলায় আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন, আল্লাহ উত্তম দান করেন। আমরা সকলে দোয়া করি হযরত